প্রাচীন কাল থেকে বর্তমান কাল পর্যন্ত আমরা ট্রিনিটি বা ত্রিসূত্র লক্ষ্য করে থাকি, বা ত্রিত্ব বলা যেতে পারে। তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী হোক, বা সত্যম শিবম সুন্দরমী হোক, অথবা আজকের যুগের যজন যজনিষ্ঠ। আজকের আলোচ্য বাণীতে রয়েছে আরো এক ত্রিসূত্র বা ত্রিত্ব। তা হচ্ছে একানুরক্তি, তীব্রতা ও ক্রমাগতি। সর্বপ্রথমে প্রয়োজন আমাদের এককে নির্বাচন করা, তাতে অনুরক্ত হলে, অর্থাৎ তার প্রতি ভালোবাসা তৈরি হলে আসে তীব্রতা, যা অফুরন্ত শক্তির আধার। আর এই শক্তি আমাদের জীবনকে করে তোলে গতিময়, এনে দেয় ক্রমাগতি। এই গতি হচ্ছে জীবনের প্রতীক। এই গতিময়তা যার জীবনে যত বেশি, সে তত বেশি ছুটতে পারবে, তত এগিয়ে যেতে পারবে, তত আগের কিছুকে দেখতে পারবে, জানতে পারবে, তত জীবনকে সার্থক বা সৌন্দর্য মণ্ডিত করে তুলবে। এই কথাই শোনানোর জন্যে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট বক্তাগণ। তার মধ্যে সর্বপ্রথমে আমাদের যে উদ্বোধনী বক্তব্য তা রাখবার জন্যে উপস্থিত হচ্ছেন শ্রী স্বস্তি সুন্দর পোদ্দার, হৃদয়পুর, উত্তর 24 পরগনা থেকে। একেবারে আদ্যপ্রান্ত যুবক এবং প্রাণ প্রাচুর্যে ভরপুর, ইষ্টকর্মে পাগল পড়া এমনই একজনকে আজকে আমরা পেয়েছি আমাদের এই ওয়েবিনারের উদ্বোধনী বক্তা হিসেবে। তার কাছে অল্প কিছু সময়ের জন্য আমরা এই আলোচ্য বিষয়বস্তুর উপরে বক্তব্য শুনব। শ্রী স্বস্তি সুন্দর পোদ্দার। জয় গুরু। জয় গুরু। আমার জীবন ও বৃদ্ধির পরম উদ্ধাতা পরম দয়াল শ্রী ঠাকুর, পরমরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ ও আচার্যদেব শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ ও বাবাই দাদা এবং পরম পূজনীয় অবিন দাদা শ্রী চরণে আভূমি প্রণাম জানাই। আজকে বোধিদীপনার এই প্রেস্টিজিয়াস প্ল্যাটফর্ম আয়োজিত 33rd সেশনে, এই ওয়েবিনারে আমি যোগযুক্ত থাকতে পেরে অত্যন্ত ধন্য এবং কৃতকৃতার্থ বোধ করছি। এবং এই ওয়েবিনারের যিনি চেয়ারপারসন, যিনি সভামুখ্য, আমার পরম শ্রদ্ধ বীরদূতি পালদা, এবং আমার সাথে যারা আজকে কো প্যানেলিস্ট আছেন এই ওয়েবিনারে, মিস্টার ধৃতি প্রকাশ সানা, এসপিআর পুনে সিনিয়র সায়েন্টিফিক অফিসার, মিনিস্ট্রি অফ ডিফেন্স, এবং প্রফেসর নির্মাল্য শেখর সিংহ চৌধুরী, এসপিআর লামডিং, আসাম, পরম দয়ালের পুত পবিত্র পাঞ্জাধারী কর্মীগণ, ইষ্ট পথযাত্রী শ্রদ্ধ দাদা ও মায়েরা, যথাযোগ্য স্থানে আমার প্রণাম, শ্রদ্ধা ও আনন্দিত জয়গুরু। আমি অত্যন্ত ধন্য এবং কৃতকৃতার্থ বোধ করছি, এবং সেই সাথে যিনি আমাকে এখানে যোগযুক্ত হওয়ার একটি সুযোগ করে দিয়েছেন অত্যন্ত দয়া পরবশে, আমার পরম শ্রদ্ধ বীরদূতিদা, তার প্রতি আমি আমার অন্তরের আমর্ম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা সকলেই অবগত আছি আজকের আলোচ্য বিষয় সম্পর্কে। আজকের আলোচ্য বিষয় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থের একটি ছত্র, একটি লাইন, একানুরক্তি, তীব্রতা ও ক্রমাগতিতে জীবনের সৌন্দর্য ও সার্থকতা। এখন এই লাইনটার ভিতরে বেশ কিছু কিওয়ার্ডস আছে। ফার্স্টেই যদি দেখা যায় তাহলে প্রথমে যে শব্দটি রয়েছে একানুরক্তি, তারপর তীব্রতা, ক্রমাগতি, সৌন্দর্য ও সার্থকতা। এই 5টি কিওয়ার্ডস এই লাইনটার মধ্যে আছে। এখন আমরা একটার সাথে আরেকটার রিলেশনশিপ অবশ্যই আছে, কিন্তু সেটা প্রতীয়মান করার আগে, সেটা বোঝার আগে আমরা প্রথম যে শব্দটি আছে একানুরক্তি, এইটা নিয়ে একটু কথা বলি। প্রথমে যে শব্দটি আছে একানুরক্তি, অর্থাৎ একের প্রতি অনুরক্তি। এখন এই অনুরক্তি বা অনুরাগ, এই অনুরাগ বা অনুরক্তির আমাদের জীবনে ভূমিকা ঠিক কতখানি বা কিরকম, তার স্বরূপটা কিরকম হতে পারে, সে বিষয়ে প্রথমে একটু ভাবা যাক যে আমরা কিভাবে এটাকে, তার স্বরূপটা আমাদের জীবনে নির্ধারণ করতে পারি। আপাতভাবে অপ্রাসঙ্গিক একটা ঘটনা দিয়ে আমি শুরু করছি। আমরা সবাই জানি পাশ্চাত্য দেশের একটা বিখ্যাত নভেল আছে, নভেল বলা ঠিক নয়, নভেলা, দ্য আউটসাইডার, অ্যালবার্ট ক্যামুর লেখা।
আদতে ফরাসি ভাষায় লেখা, পরবর্তীকালে বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। ইংরেজি ভার্সনটার নাম হচ্ছে দ্য আউটসাইডার। এখানে এই উপন্যাসটার প্রথম যে লাইনটা শুরু হচ্ছে ঠিক এভাবে, সেখানে লেখা রয়েছে, মাই মাদার ডায়েড টুডে অর ইয়েস্টারডে, আই কান্ট বি শিওর। প্রথম যে লাইনটা, সেই লাইনটা আমরা যদি খুব ভালোভাবে প্রত্যক্ষ করি, তাহলে আমরা দেখতে পাই যে সেখানে সেই পাশ্চাত্য সংস্কৃতির অভিঘাত, তাদের জীবনযাপনের অভিঘাতটা কিভাবে সুস্পষ্ট হয়ে উঠেছে। একজন প্রোটাগনিস্ট তার মায়ের সম্পর্কে বলছেন যে আমার মা আজকে মারা গেছেন, হয়তো বা গতকাল, আমি ঠিক জানি না। বাংলাটা করলে ঠিক এরকম একটা লাইন দাঁড়াতে পারে। তাহলে ভেবে দেখা প্রয়োজন যে একজন সন্তান তার মায়ের সম্পর্কে এই কথা বলছেন, একজন সন্তানের মা মারা গেছে, সেই সন্তান তিনি উক্তি করছেন, তিনি লিখছেন, মাই মাদার ডায়েড টুডে অর ইয়েস্টারডে, আই ক্যান বি শিওর। আমার মা আজ মারা গেছেন অথবা গতকাল, আমি ঠিক জানি না। তাহলে আমরা বুঝতে পারছি যে সেই সন্তান তার মায়ের সাথে কতটা লুজলি কানেক্টেড বা ইমোশনালি কানেক্টেড নয় বললেই চলে। অর্থাৎ তাদের মধ্যে কোনো অনুরাগ বা প্রীতির কোনো চাষ নেই, বা প্রীতি নিবদ্ধ নয় সে, এটা আমরা বুঝতে পারছি। এবং উপন্যাসের পরবর্তী অধ্যায়ে আমরা দেখব যে সেই অনুরাগ না থাকার কারণে, সেই প্রীতির চর্চা না থাকার কারণে সেই প্রোটাগনিস্টের জীবনটা কেমন ছন্ন ছাড়া, কেমন ডিসজয়েন্টেড। সে একটা সময় গিয়ে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে ভোগে, একটা সময় গিয়ে যে জীবনের তাৎপর্যহীনতায় সে ভোগে, তার জীবন নিয়ে প্রশ্ন জাগে, এই কি তবে জীবন? তার মূল কারণটা কিন্তু সেই অনুরাগ না থাকা, অ্যাটাচমেন্ট না থাকা। এবার আমরা এর ঠিক বিপ্রতীপে চলে আসি। এর ঠিক বিপরীতে দাঁড়িয়ে বঙ্গদেশের কোনো একটা ঘটনাকে আমরা একটু পর্যালোচনা করে দেখি। বঙ্গদেশে ঘটে যাওয়া কোনো এক সময় ঘটে যাওয়া একটা ঘটনা, সেই ঘটনার কথা আমরা সবাই জানি, আমরা সবাই এই ঘটনা সম্পর্কে অবগত আছি, সর্বজন বিদিত একটা ঘটনা, বিদ্যাসাগরের কথা। বিদ্যাসাগর, আমরা জানি যে সেই ঝড় জলের রাতে উত্তাল নদী পার করে তিনি মায়ের কাছে গেছিলেন, কারণ মার কাছে পৌঁছানোটা তিনি অবশ্যম্ভাবীভাবে মনে করেছিলেন যে তার কাছে পৌঁছানোটা দরকার। তাহলে তার মায়ের প্রতি ভালোবাসা কতটা প্রগাঢ় ছিল, কতটা ইন্টেন্স ছিল, তিনি মায়ের প্রতি কতটা অনুরাগ নিবদ্ধ ছিলেন, প্রীতি নিবদ্ধ ছিলেন, যে কারণে সেই ঝড় জলের রাতে উত্তাল নদী পার হওয়ার সময় তিনি দ্বিধান্বিত বোধ করেননি। তিনি একবারের জন্য ভাবেননি যে না থাক, এই ঝড় জলের রাতে যাওয়ার দরকার নেই, আজকে ঝড় জলের রাত কিভাবে পৌঁছাবো, একই নদী, সেই নদীটা, এই উত্তাল নদী আমি কিভাবে পার হব, আজকে কোনো ভেসেল নেই, কোনো নৌকা নেই, আমি কিভাবে পার হব। সুতরাং এই ঝড় জলের রাতটা কমুক, প্রকৃতি শান্ত হোক, সৃষ্ট হোক, পরের দিন সকালে যাওয়া যাবে। তার মাথার মধ্যে কিন্তু এই ভাবনাটা একবারের জন্য আসেনি। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে মায়ের প্রতি এই যে তার গভীর অনুরাগ, গভীর ভালোবাসা, সেটা তার মধ্যে একটা এক্সিলারেশনের জন্ম দিয়েছে, তাকে এক্সল্টেড করেছে, তাকে উদ্দীপ্ত করেছে, তাকে সুতীব্র করেছে, তার মধ্যে একটা প্রখরতার জন্ম দিয়েছে। এই যে প্রখরতা, এই যে তীব্রতা, মায়ের প্রতি ভালোবাসার কারণে তার জন্ম হলো, সেই ভালোবাসার কারণে জন্ম হওয়া তীব্রতার কারণেই, সেইভাবে উদ্দীপ্ত হওয়ার কারণেই তিনি কিন্তু বিন্দুমাত্র সময় নষ্ট না করে, বা একবারের জন্য স্প্লিট পার্সোনালিটির অধিকারী না হয়ে, বা একবারের জন্য দ্বিধান্বিত বোধ না করে, তিনি একনিষ্ঠ মনে নদীটা পার হয়ে, সেই উত্তাল নদী, যেটা আমরা ভাবতেই পারি না, সেই অসম্ভবকে সম্ভব করে মায়ের কাছে পৌঁছালেন। সেটা কিন্তু সম্ভব হয়েছে মাকে ভালোবাসার মধ্য দিয়ে, মায়ের প্রতি অনুরক্ত থাকার মধ্য দিয়ে। তাহলে দুটো জীবন আমরা পাশাপাশি দেখলাম। এখন প্রশ্নটা হচ্ছে যে এই আমার মাকে যে আমি ভালোবাসবো, সেই ভালোবাসাটা আমার শেখার প্রয়োজন আছে। আমার মাতৃপূজা কিভাবে সার্থক হয়ে ওঠে, আমার মা কিভাবে আমার সেবা পরায়ণতার মধ্য দিয়ে প্রীতিনন্দিত হয়ে ওঠেন, সেটাও শেখার প্রয়োজন আছে। এ প্রসঙ্গে একটা ঘটনার কথা মনে পড়ছে। আমার একদিন ঠাকুর বাড়িতে শ্রদ্ধেয় ঋচিনন্দন চক্রবর্তী দা, আমার পরম শ্রদ্ধেয় ঋচিদা, একদিন একটা ঘটনার কথা বলছিলেন আমাকে। কথা প্রসঙ্গে অনেক প্রার্থনার পর সান্ধ্যকালীন বিনতি প্রার্থনা হয়ে গেছে ওই নাট মণ্ডপে, তিনি ওখানে বসে আছেন ঠাকুর বাংলায়। হঠাৎ করে কথা প্রসঙ্গে তিনি বলছেন, একটা ঘটনার কথা বলি। তাহলে আমাকে বলেন। তিনি তার বাবার কথা বলছেন, অর্থাৎ শ্রদ্ধেয় ননীগোপাল চক্রবর্তী দার কথা। ননীদা সেই সময় জ্যোতি আশ্রমের সামনে দাঁড়িয়ে আছেন, একজন প্রবাদ প্রতিম অধ্যাপক, জ্ঞানীগুণী মানুষ, তার একাডেমিক কোয়ালিফিকেশন সাংঘাতিক, একাডেমিক্যালি যথেষ্ট সাউন্ড একজন মানুষ, পণ্ডিত মানুষ।
তিনি ঠাকুর দর্শনে গেছেন, ঠাকুর দর্শনে গেছেন, আশ্রম ঘুরে দেখছেন, এবং ননীদাদের সাথে যখন কথোপকথনে মত্ত হলেন, ঠিক সেই সময় ননীদাকে বলছেন, আমার মা বাবাই আমার পরম পূজ্য গুরু, আমার মাই আমার গুরু, আমার জীবনে অন্য কোনো গুরু ধরার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমার মা খুশি হলেই আমার জগৎ আলোকিত হয়। এবার ননীদা তাকে নানা রকম যুক্তি দিচ্ছেন। ননীদা অত্যন্ত পণ্ডিত মানুষ, অত্যন্ত ভক্ত মানুষ, আমরা প্রত্যেকেই সে বিষয়ে অবগত আছি। ননীদাও নানা রকম কথা বলছেন, কিন্তু কিছুতেই তাকে বশ মানানো যাচ্ছে না। ঠিক এরকম সময় ঠাকুরকে দর্শন করতে যাওয়া হলো। ননীদার সাথে সেই দাদাও গেলেন, সেই অধ্যাপক মহোদয়ও গেলেন। ঠাকুরকে প্রণাম করার সাথে সাথে ঠাকুর বলছেন, আমি মাকে প্রচন্ড ভালোবাসি, মাকে ছাড়া জগৎ অন্ধকার দেখি, কিন্তু আমায় যদি কেউ শিখায় দেয় আমার মাতৃপূজা কিভাবে সার্থক হয়ে ওঠে, আমার মাতৃপূজা কিভাবে সার্থক সন্দীপী হয়ে ওঠে, আমি তো অবশ্যই শুনবো, আমি অবশ্যই বিন্দুমাত্র সময় নষ্ট না করে সেই কৌশলটা শিখে নেব। ঠাকুর শুধুমাত্র এই কথাটুকু বললেন, আর অধ্যাপক মহোদয় অত্যন্ত পণ্ডিত মানুষ, অত্যন্ত সেন্সিবল মানুষ, তিনি বুঝতে পারলেন এবং সাথে সাথে তার দীক্ষাটা হলো। বিষয়টা হচ্ছে এখানে আমরা শুরুতে যে দুটো জীবনের কথা দেখলাম, পাশ্চাত্য দেশের একটা জীবন এবং বঙ্গদেশের ঘটে যাওয়া একটা জীবনকে দেখলাম, সেই জীবনে অনুরাগের স্বরূপটা আমরা প্রত্যক্ষ করলাম। এখানে উল্লেখ্য যে ঠাকুর কিন্তু শুধু অনুরক্তির কথা বলেননি। শুরুর যে লাইনটা আমরা যদি দেখি, সেখানে কিন্তু এরকম নাই যে অনুরক্তি, তীব্রতা ও ক্রমাগতিতেই জীবনের সৌন্দর্য সার্থকতা। ঠাকুর মোর স্পেসিফিক্যালি বলছেন একানুরক্তি, অর্থাৎ আমার অনুরক্তি বা আমার অনুরাগ একের প্রতি নিবদ্ধ হবে। এখন এই এক কে? এক হচ্ছে সেই তিনি যিনি সৎ। সৎ কথাটা এসছে অজ ধাতু থেকে, অর্থাৎ যার কথার অর্থ অস্তিত্ব বা বিদ্যমানতা। আমার অস্তিত্বের পরম কারণ যিনি, যিনি বৈশিষ্ট্য পালি আপুরমান বেত্তা পুরুষ, তিনি হচ্ছেন এক। এবং তার প্রতি অনুরাগের মধ্য দিয়েই আমার জীবনে কল্যাণ সংসৃজনী ছন্দ আসতে পারে। ঠাকুর যাকে বলছেন সাম্ভবী ছন্দ, তপবিধায়নায় দ্বিতীয় খণ্ডে এই বাণী গ্রন্থে এই শব্দটা ঠাকুর ব্যবহার করেছেন, ঠাকুরের সৃষ্ট শব্দ। এখন এই একের প্রতি অনুরাগের মধ্য দিয়ে কি হয়? ঠাকুর এক জায়গায় বলছেন যে একানুরক্তি বৃত্তিগুলিকে নিরোধ করিয়া ভাঙিয়া জ্ঞানে বিন্যস্ত করিয়া দেয়। নারীর নীতিতে আছে। ঠাকুর বলছেন একানুরক্তি বৃত্তিগুলিকে নিরোধ করিয়া ভাঙিয়া জ্ঞানে বিন্যস্ত করিয়া দেয়। তাহলে এই যে একের প্রতি অনুরাগের মধ্য দিয়ে আমার জীবনে এই যে তীব্রতা আসে, আমার জীবনটা ক্রমাগতি সম্পন্ন হয়ে ওঠে এবং আমার জীবনের যে গতি সেটা ক্রমোন্নত হয়ে ওঠে, তার মূল কারণটা কিন্তু যে আমার বৃত্তিগুলিকে নিরোধ করিয়া ভাঙিয়া জ্ঞানে বিন্যস্ত করিয়া দেয় ওই একানুরক্তি। এই ভালোবাসার মধ্য দিয়ে আমার কমপ্লেক্সেস গুলো অ্যাডজাস্টেড হয়, বিনায়িত হয়। আর ঠাকুর বলছেন এটাই সৌন্দর্য। সৌন্দর্য কথাটার মধ্যে সৌম্য শিষ্ট ভাব নিহিত আছে। সৌম্য শিষ্ট ভাব। ঠাকুর কথা প্রসঙ্গে আরেক জায়গায় বলছেন যে শিষ্ট কথাটার ভিতরে অনুশাসিত বোধনা লুকিয়ে আছে। অনুশাসিত বোধনা। এখন বিষয়টা হচ্ছে যে আমার যে জীবন, আমার যদি শারীরিক কাঠামোর দিকে যদি তাকাই, আমার কাঠামোর একটা পা যদি হঠাৎ করে লম্বা হয়ে যায়, আপনারা কেউ বলবেন না যে আমি লম্বা হয়ে গেছি। আমার হাত যদি একটা লম্বা হয়ে যায়, তার মানে এই নয় যে আমি লম্বা হয়েছি। বা আমার পা যদি হঠাৎ করে মোটা হয়ে যায়, একটা পা, তার মানে এই নয় যে আমি মোটা হয়েছি বা স্বাস্থ্যবান হয়েছি। এগুলো এক একটা রোগ। আমার পাটা যদি মোটা হয়ে যায়, তাহলে সেটা ফাইলেরিয়া গ্রোথ, এই টিউমারাস গ্রোথ। আজকে আমাদের বর্তমানে যে জীবন চর্চা, এই উত্তর আধুনিক সময়ে দাঁড়িয়ে, এই পোস্ট মডার্ন সময়ে দাঁড়িয়ে, তার মূল বিষয়টা হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকেই টিউমারাস গ্রোথে আক্রান্ত। আমাদের গ্রোথটা এক্সিস্টেন্সিয়াল নয়। আর ঠাকুর বলছেন এই এক্সিস্টেন্সিয়াল গ্রোথ বা এই স্বাত্মত বৃদ্ধি তখনই সম্ভব, কখন? যখন আমার সেই একানুরক্তিটা থাকে। তাই ঠাকুর বলছেন একানুরক্তি বৃত্তিগুলিকে নিরোধ করিয়া ভাঙিয়া জ্ঞানে বিন্যস্ত করিয়া দেয়। আর ঠাকুর এটাকেই বলছেন সৌন্দর্য। এবং সৌন্দর্যের মধ্যে ঠাকুর বলছেন সৌম্য শিষ্ট ভাব নিহিত আছে। আর শিষ্ট কথাটার মধ্যে কি আছে? অনুশাসিত বোধনা। এই একের প্রতি অনুরাগের ভেতর থেকে তার অনুশাসনে শাসিত হওয়ার মধ্য দিয়ে আমার জীবনে সৌন্দর্য আসে। এই এককে ভালোবাসা। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। যে আমি শুধু তার, অন্য কারণ নই।
এই একানুরক্তি, কারণ না। কিন্তু পরের লাইনটা কিন্তু সাংঘাতিক, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। এই যে ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স, এই পরের অংশটুকু অনুভবের বিষয়, যে আমি তার জন্য বলেই আমি প্রত্যেকের জন্য। কারণ এই যে প্রার্থনায় আমরা প্রতিনিয়ত বলি চিদ্রূপেণ পরিব্যাপ্ত, অর্থাৎ চেতনা রূপে তিনি সর্বত্র পরিব্যাপ্ত হয়ে আছেন, সর্বত্র। আমার চারপাশে আমি যা কিছু দেখছি সবকিছুর মধ্যে তিনি পরিব্যাপ্ত হয়ে আছেন। এটা বোধ করার বিষয়, এটা সাধনার বিষয়। এখন একটা মানুষ আমার সাথে যদি কথা বলেন, তার সাথে যদি আমি বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ি এবং তাকে খুব সাধারণভাবেই কিন্তু আমি তাকে আঘাত করে ফেলি, বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ি। কিন্তু আমি যদি বোধ করতে পারি যে সেই মানুষটার মধ্যেও আমার সেই ভালোবাসার কেন্দ্রবিন্দু তিনি নিহিত আছেন, তিনি পরিব্যাপ্ত হয়ে আছেন, তাহলে আমি কিন্তু কখনোই সেই মানুষটাকে আঘাত দিতে পারবো না। এইভাবে আমার কমপ্লেক্সেস গুলো বিনায়িত হয়। ঠাকুরকে এখন প্রশ্ন করা হয়েছিল, নিঃসীমার ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে ঠাকুর ভালোবাসা, মানুষের সাহায্য, অনুরাগ, এগুলো মানুষের খুব সাধারণ বিষয়। মানুষ কত কিছুকে ভালোবাসে, মানুষ শিশুদের ভালোবাসে, মানুষ কুকুরকে ভালোবাসে, গৃহপালিত জীবকে ভালোবাসে। এই ভালোবাসার মধ্যে দিয়েও তো অনেক কিছু হতে পারে। ঠাকুর তখন বললেন যে এর ভিতর দিয়ে সুপিরিয়র অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ উন্নত বিনয়না আসে না। ভালোবাসার পাত্র যেমন এবং ভালোবাসার মাত্রা যেমন, তা দিয়ে ডিটারমাইন্ড হয় মানুষ কেমনতর হয়ে উঠবে। অর্থাৎ আমার ভালোবাসার কেন্দ্রবিন্দু কেমন হবে, তার মধ্যে থেকে আমার জীবনটা কিভাবে বিনায়িত হয়ে উঠবে, সেটা কিন্তু নির্ধারিত হয়ে আছে। মানুষ ভালোবাসতেই চায়, যখন ভালোবাসা ঠিক খাতে প্রবাহিত না হয় তখন তার রকমারি অভিব্যক্তি নেয়। আমার ভালোবাসার কেন্দ্রবিন্দু যদি অনেক রকম হয়, বা আমার ভালোবাসার কেন্দ্রবিন্দু যদি সার্থক সঙ্গীতি না হয়, শিষ্ট বোধ সম্পন্ন যদি না হয়, তাহলে আমার জীবনটা কিন্তু ডিসজয়েন্টেড হয়ে যেতে পারে, স্কেটার্ড হয়ে যেতে পারে। আমি কিন্তু ওই কনসলিডেটেড পার্সোনালিটির অধিকারী হওয়ার পরিবর্তে স্প্লিট পার্সোনালিটির অধিকারী হয়ে যেতে পারি। এবং তখন মনে হতে পারে সেই হ্যামলেটের মতো আমাদের দশা হতে পারে, যে হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, টু বি আর নট টু বির এই যে দ্বন্দ্ব, সেটা কিন্তু আমাদের মধ্যে তৈরি হতে পারে। তখন জীবন নিয়ে ওই প্রশ্ন জাগে, এই কি জীবন, তবে এই জন্যই কি বেঁচে থাকা? তখন মনে হতে পারে যে ইট ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়েট ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং। তখন মনে হতে পারে এই জীবনটা যে তাৎপর্যহীন, যে জীবনে কিছু নাই। কিন্তু ঠাকুর সেখানে জীবনের সার্থকতাটার বিষয়ে নিরূপণ করছেন। তিনি বলছেন যে এ প্রসঙ্গে একটা আমার ব্যক্তিগত জীবনের কথা বলি, যে আমার ব্যক্তিগত জীবনে যখন একটা সময় আমি উদ্ভ্রান্ত চলনে চলছি, বা একটা দুর্বিনীত বেপরোয়া জীবনযাপন করছি, জীবনের সমস্ত কিছু থাকা সত্ত্বেও কোথাও গিয়ে মনে হচ্ছে জীবনে কিছু নেই, চারপাশে সব শূন্য, ব্যাপ্ত, চরাচর। ঠিক সেরকম একটা সময় পরম পূজ্যপাদ বাবাইদা দয়া করে ভালোবেসে কাছে টেনে পূর্ণ করে দিলেন। তিনি বললেন, শোন, তুই ঠাকুরের, তোর যা কিছু সব সব ঠাকুরের। তোর শিক্ষা দীক্ষা, তোর বিবাহ, তোর পরিবার গঠন, তোর অর্থ বিত্ত, বৈভব, সম্পদ, যা দেখছিস সব ঠাকুরের। তিনি পারসেপশনটাকে বদলে দিলেন। ঠাকুর এ প্রসঙ্গে প্রফুল্ল দাসদাকে এক জায়গায় বলছেন যে ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা থেকে বিচ্ছিন্ন আত্মস্বার্থ আত্মপ্রতিষ্ঠার যেন প্রচেষ্টা না থাকে। ভাববে তুমি ঠাকুরের জন্য, তোমার সব কিছু ইষ্টের ইষ্টার্থে নিয়োজিত, তখন বুকে বলের অভাব হয় না, সর্বদাই তিনি অন্তরে জাগ্রত থাকেন। তার বলে বলিয়ান হয়ে আমরা তারই ঈপ্সিত কাজ করে চলি। ঠাকুর প্রফুল্ল দাসদাকে বলছেন, আলোচনা প্রসঙ্গে 10ম খণ্ডে আছে। আমরা এ প্রসঙ্গে এই উদাহরণটার কথা সবাই জানি, যে রামচন্দ্রের প্রতি অনুরাগ নিবদ্ধ হওয়ার কারণে হনুমানের জীবনটা। হনুমান, ঠাকুর বলছেন যে বগল দাব, সূর্যকে নাকি বগল দাবা করে সে কাজ করত। এখন এই প্রশ্নটা হচ্ছে, ঠাকুরকে প্রশ্ন করা হলো যে ঠাকুর সূর্যকে বগল দাবা করে নিয়ে চলতো, তার মানেটা কি? ঠাকুর বলছেন যে সে এতটাই প্রভুর প্রতি অনুরক্ত ছিল, যার ফলে তার প্রখরতা তীব্রতা ব্যক্তিত্বের মধ্যে এতটাই বেড়ে গেছিল যে সে তড়িৎ গতি সম্পন্ন হয়ে উঠেছিল। আমাদের মতো ওই দীর্ঘ আলসে, মানে আলসে দীর্ঘসূত্রী হয়ে জীবন কাটায়নি, সে অত্যন্ত তড়িৎ গতি সম্পন্ন হয়ে উঠেছে। এবং ওই তাকে ভালোবাসার মধ্য দিয়ে, তড়িৎ কর্মা হয়ে ওঠার মধ্য দিয়ে তার কমপ্লেক্সেস গুলো এতটা অ্যাডজাস্টেড হয়েছে যে প্রভুর জন্য সে যে কোনো এক্সটেন্ট অব্দি যেতে পারে। এ প্রসঙ্গে আমি অনেকটা সময় নিয়ে ফেললাম, জাস্ট দুটো কথা বলে শেষ করছি। ঠাকুর বলছেন যে এই জীবন অনন্ত অফুরন্ত, তাই বলি এই নিয়েই তোমরা অমর হয়ে থাকো। মৃত্যুর সব ফাঁদকে ফাঁকি দিয়ে তোমার বীর্যবত্তা ও বুদ্ধিমত্তার পরিচয় দাও। এই ভালোবাসা অগ্রগতিশীল অভ্যুদয়ের আমন্ত্রণ করুক। আমি তোমাদের ভালোবাসি, তোমরা আমাকে ভালোবাসো, শুধু আমার জন্য নয়, সকলের জন্য। এর মধ্যেই নিহিত আছে
পরম সার্থকতা। তো আমরা সেই আচার্যনিষ্ঠ হয়ে ওঠার মধ্য দিয়ে, একানুরক্ত থাকার মধ্য দিয়ে, তীব্রতা অর্জনের মধ্য দিয়ে এবং আমাদের জীবনটা সেই ক্রমাগতি সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে আমরা সমস্ত উল্লঙ্ঘনকে এড়িয়ে আমাদের চলন সার্থক করে তুলি, জীবনটাকে সার্থক সন্দীপী করে তুলি, জীবনটাকে সার্থকতায় ভরিয়ে তুলি। সবাই ভালো থাকেন, সবাই ভালো থাকেন, তাকে কেন্দ্র করে চলেন, আরো থেকে আরো তর হয়ে ওঠেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয়গুরু। এতক্ষণ আমরা অপূর্ব সুন্দর আলোচনা শুনলাম স্বস্তি সুন্দর পোদ্দারের কাছ থেকে। অনলাইন হয়েছে আমাদের সাথে উত্তর চব্বিশ পরগনার হৃদয়পুর থেকে। এটা এত সুন্দর বিস্তারিত বিষয়ের বস্তুর উপরে আমাদেরকে সে জ্ঞাত করালো যে সত্যি আমরা সমৃদ্ধ হলাম আজকের এই বিষয়বস্তুর উপরে। এই শ্রী শ্রী ঠাকুরকে পঞ্চানন সরকারদার একটা প্রশ্নের উত্তরে তিনি ঠাকুর মানুষের উপায় সম্পর্কে বলতে যে বলছেন যে উপায় হচ্ছে অকাট্য শ্রেয় অনুরক্তি, ও থাকলে কিছু আটকায় না। এই যে শ্রেয়ের প্রতি যে অনুরাগ, সেটা আমাদের জীবনের সমস্ত বাধাগুলোকে ছিন্ন করে অগ্রগতির পথ তৈরি করে দেয়। কিন্তু এই তার প্রতি যে অনুরক্তিতে কোথায় একটা যেন বাধা পড়ে যায়। আমাদের ভিতরের এই বাধাটাকে যতক্ষণ আমরা অতিক্রম না করতে পারবো ততক্ষণ কিন্তু তাকে নিয়ে সে উপভোগ কিন্তু করতে পারবো। আমরা দেখেছি, আমি অনেক জায়গায় বলে থাকি কথাটা, যে এক বাড়িতে গেছি, খুব সুন্দর ঠাকুরের সিংহাসন, শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদা আচার্যদেব আছেন, কিন্তু মাঝখানে যেন আরো একটা কি দেখা যাচ্ছে, দেখলাম সেখানটাতে অন্য কোনো বিগ্রহ বা শিলাখণ্ড সেখানটাতে রয়েছে। শ্রী শ্রী ঠাকুরের প্রতি যে সেই অকাট্য বিশ্বাস, তার প্রতি অনুরক্তি, তার কোথায় যেন একটু ভাঁজ পড়ে গেছে, যার ফলে পরিপূর্ণ যে আত্মসমর্পণ সেটাই যেন হয়ে উঠছে না। আর যখন আমরা পরিপূর্ণভাবে তিনিময় হয়ে উঠতে পারি, ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স, যে কথা আমাদের স্বস্তি সুন্দর পদ্মার শোনালো, সেই জায়গাটাতে যখন আমরা নিজেদেরকে নিয়ে যেতে পারি, তখন আমরা দেখি যে জীবনের সেই সৌন্দর্য বা সার্থকতা। আজকে এই বিষয়বস্তুর উপরে আমাদেরকে আরো বিস্তারিত বলবার জন্য আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন শ্রী ধৃতি প্রকাশ সানা, ঠাকুরের দীক্ষাদাতা কর্মী, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, মিনিস্ট্রি অফ ডিফেন্স। তিনি পুনে থেকে আমাদের সাথে অনলাইন হচ্ছেন। পুনে যেতে যে ঠাকুরের মন্দির তৈরি হচ্ছে, সে মন্দিরের কর্মকাণ্ডের সঙ্গে তিনি একান্তভাবে জড়িত। তারই প্রচেষ্টাতে বা তার সুদক্ষ পরিচালনাতে সেখানটাতে ইষ্টকর্মের একটা জোয়ার বইছে। আমরা আজকে আমাদের এই ওয়েবিনারে এই বিশিষ্ট ব্যক্তিত্বকে আমরা পেয়েছি, তার কাছেই শুনবো আজকে আমরা সেই একানুরক্তি, তীব্রতা, ক্রমগতির কথা। শ্রী ধৃতি প্রকাশ সানা। দাদা জয়গুরু, আওয়াজ ঠিক মতো শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি। পরম দয়াল, পরম প্রেমময় শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎচরণী শ্রী শ্রী বড়মা, পরম পূজপাদ প্রত্যুদয় শ্রী শ্রী বড়দা, পরম পূজপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা, চরণে আমার কোটি কোটি প্রণাম। পাওয়া যাওয়ার চরণে কোটি কোটি প্রণাম। তারপর পরিবারের সকলকে আমার জয়গুরু প্রণাম জানিয়ে এখানে উপস্থিত সান্ধ্য অনলাইন এই ওয়েবিনারে শ্রদ্ধ বিরুদ্ধী পাল্লা, অন্যান্য সমস্ত কর্মীবৃন্দ, সকল দাদা, মা, ভাই বোনদের সকলকে আমার আনন্দিত জয়গুরু। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমি আজ জয়েন করার সুযোগ পেলাম। কি বলবো সেটা আমি জানি না, যেটা শুনলাম বা যেটা শুনবো, এই যে বিজ্ঞজনেরা বললেন, আরো বলবেন, আমি সেটাকে গ্রহণ করতে বেশি আগ্রহী। শুরুতেই বলে রাখি, আমার বাংলাটা ঠিক অত হয়তো অ্যাট্রাক্টিং বা ভালো না হতে পারে, কারণ বাংলাতে আলোচনা করার অভ্যাসটা খুবই কম। এখানে পুনেতে থাকি, বর্ন অ্যান্ড ব্রট আপ ইন মহারাষ্ট্র, তো সাধারণভাবেই
হিন্দি, মারাঠি বা প্রয়োজন হলে ইংলিশে একটু একটু সহজে হয়ে ওঠে বলাটা। তবুও আমি চেষ্টা করব, যেহেতু আমরা সবাই গুরু ভাই, আপনারা সবাই জ্ঞানী গুণীজন, আমি আশা করব আমার বাংলা ভুল হলেও সেটাকে যদি কোনো ওয়ার্ড দিয়ে আমি ক্লিয়ার করতে না পারি, তো বিদ্যুৎ পালদা আছেন, অন্যান্য যারা আছেন তারা একটু ক্লারিফাই করে দেবেন পরক্ষণে, ভুল হলে মার্জনা করবেন। কদিন আগে শুদ্ধ বিদ্যুৎ পালদা জানালেন যে এরকম রকম ওয়েবিনার আমরা করি এবং সত্য সেনের বাণীটার উপর আপনাকে কিছু বলতে হবে। তার আগে ওখান থেকে আরেক দাদা, নামটা ঠিক মনে পড়ছে না, তিনিও যোগাযোগ করেছিলেন। মনে হলো এই ইদানিং যে কর্মী সম্মেলন হয়ে গেল, তাতে এই ভার্চুয়াল যে অনুষ্ঠানগুলো আমরা করছি, ভার্চুয়াল কেউ সৎসঙ্গ করি বা ওয়েবিনার করি বা যা কিছু ইষ্ট আলোচনা করি, এর আজকের দিনে কত বেশি প্রয়োজনীয়তা। কদিন আগেই প্রয়োজনীয় পাওয়া যায় সেটাকেও ক্লারিফাই করলেন কর্মী সম্মেলনে অনলাইনে। তারপর পরই দাদার একটা এই কথাগুলো আমার সামনে তিনি রাখলেন। কথায় প্রথম হ্যালো বলতে মনে হলো যে দাদাকে যেন কোথায় চিনি, কোথায় দেখেছি, কখনো কথা হয়েছে। ঠিক উনিও মনে করতে পারছিলেন না, আমিও মনে করতে পারছিলাম না। ঠিক ওদিনই এমন একটা মাথায় ঢুকে গেল যে না, দাদাকে তো খুঁজে বের করতে হবে, আগে তো কথা হয়েছে। চিন্তা করছি, নাম করছি, রাতে ঘুম আসছে না, হঠাৎ 12:30 থেকে মনে পড়লো মাত্র কয়েক বছর আগে বিদ্যুৎ বিদ্যুৎ পালদা দেওঘরে যখন ছিলেন, ওনার এলাকার একজন ইয়ং গুরু ভাই, যার দীক্ষা ওনার মাধ্যমে হয়েছিল, সে পুনেতে কোথাও এসে কাছাকাছিতে তার যে ব্যবসা বাণিজ্য করে, সে একটা পামিস্ট, সে তাকে ফোন করে জানায় যে আমার এখানে কজন লোক দীক্ষা নেবে। যেন বাবাইদাকে তিনি নিবেদন করতেই যেন বাবাইদা আমাদের মাধ্যমে যোগাযোগ করিয়ে সেখানে গিয়ে আমরা তার বেশ কয়েকজন দীক্ষা শেখানো হয়। তো কোথায় তিনি নদিয়া আরানঘাটা থেকে দেওঘর, সেখান থেকে পুনে, নতুন কোনো দীক্ষিত লোক, তার মাধ্যমে দীক্ষা সে এত উজ্জীবিত হলো, সে আরো কয়েকজন লোককে ঠাকুরের চরণে আনাতে রাজি হয়ে গেল। আর আমাদের এখান থেকে আমাদের চাতন মন্দিরের ইনচার্জ সত্য সূর্যবংশীদা, তিনি গিয়ে দলবল নিয়ে গিয়ে প্রায় 15-16 জন দীক্ষা একবারে করিয়ে দেন। ঠাকুর একটা বিশাল কর্মকাণ্ড, আমরা যা ভাবতেই পারতাম না এভাবে সম্পন্ন হলো। ওই ঘটনা মনে পড়তেই মনে হলো, হ্যাঁ দাদার সঙ্গে সাক্ষাতে দেখা হয়নি, কিন্তু মন তো আমাদের সবারই পরমদয়ালের চরণে আশ্রিত। আমরা তো সবাই একই সূত্রে, একই মালার, মানে কিছু আমরা কয়েকটা ফুল মাত্র যার ঠাকুরের চরণে আমরা সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। সাক্ষাতে দেখা না হলো মনে মনে কোনো একটা কানেকশন তো রয়েই গেছে, সেটা আর যাবে কোথায়। তাই সেই সূত্রে যাই হোক, কথা না বাড়িয়ে আজকের যে সুন্দর এই প্ল্যাটফর্ম আমি জয়েন করতে পারলাম, এটা আমার ভাগ্যের ব্যাপার। এই যে ঠাকুরের সত্যানুসরণ নিয়ে, যেটা আমাদের জীবনের সকলেরই মূল গ্রন্থ এবং যা আমাদের জীবন দ্বারা, যে যার প্রত্যেকটা বাণীর ভেতরে আমাদের জীবনের সমস্ত রকমের সমস্যার সমাধান নিহিত রয়েছে। প্রত্যেকটা বাণীকে যতবার পড়া যায় ততবার আরো থেকে আরো বেশি ক্লিয়ার হয়ে ওঠে, আর তার ভেতরে আমার জীবনের কোনো না কোনো সমস্যার সমাধান আমি খুঁজে পাই। সেই গ্রন্থ নিয়ে যখন এখানে চর্চা চলে, সেখানে অংশগ্রহণ করতে পারাটা খুবই ভাগ্যের ব্যাপার। আজকে যে বিষয়বস্তু, একানুরক্তি, তীব্রতা, ক্রমাগতি, এই বিষয়ে একটু আগে শ্রদ্ধ পোদ্দারদা যিনি হৃদয়পুর থেকে বললেন, আমি শুনে খুব অভিভূত হলাম। তারা খুব সংক্ষেপে কিন্তু খুব বিস্তারিত ভাবে একেবারে ইন ডিটেলে গিয়ে খুব সুন্দরভাবে তিনি এক্সপ্লেন করলেন। আমার আর বিশেষ কিছু বলার তো রইল না। বাণীটি একবার আমাদের, আমরা সত্যানুষ্ঠানের বাণীগুলোই এমন, যতবার আমরা পাঠ করি ততবারই আমাদের ক্ল্যারিটি বাড়তে থাকে। একানুরক্তি, তীব্রতা ও ক্রমাগতিতেই জীবনের সৌন্দর্য ও সার্থকতা। এই সেন্টেন্সটার ভিতরে, বাক্যটার ভিতরে যতগুলো ওয়ার্ডস বা শব্দ আছে সবগুলোই কি ওয়ার্ডস, আর প্রত্যেকটা ওয়ার্ডের আবার বিশাল বিশাল ব্যাখ্যা সম্ভব। আর প্রত্যেকটা ওয়ার্ডের সঙ্গে এক একটা বিশাল মানে ব্যাপার জড়িত রয়েছে। একানুরক্তি, তীব্রতা, ক্রমাগতি, জীবন, সৌন্দর্য, সার্থকতা, একটার সঙ্গে একটা খুব ইন্টারলিঙ্ক। সৌন্দর্য, সার্থকতা হবে কিসের? জীবনের। কখন হবে? যদি একানুরক্তি থাকে। শুধু থাকলেই হবে না, সেটা আবার তীব্র হতে হবে এবং ক্রমাগত হতে হবে। সহজভাবে এটাকে বোঝা যায়, কিন্তু বিশাল যদি বিস্তারিতভাবে ওয়ান বাই ওয়ান আমরা আরো বেশি ডিটেলে জানতে পারি, আরো আরো সুবিধা হয় এটাকে বুঝতে। প্রথম যে শব্দটা আছে একানুরক্তি, আমার মনে হয় সহজভাবে এটার অর্থ একের প্রতি অনুরক্তি বা টান বা ভালোবাসা বা নিষ্ঠা, একনিষ্ঠ, মানে ফুললি তাতেই অনুরক্ত হওয়া সেই এককে। কিন্তু সেই এককে
এবং তার প্রতি আমাদেরকে অনুরক্তি কেন হতে হবে, তিনি কিরকম এক, বহু অনুরক্তি কেন নয়, একের প্রতি কেন অনুরক্তি হতে হবে, তার একের প্রতি কেন টান থাকতে হবে। আমি তো অনেকের প্রতি আমার টান থাকলে কোনো অসুবিধা কি আছে? তাহলে এর একানুরক্তির বিপরীত শব্দটা হচ্ছে বহু অনুরক্তি। তাহলে বহু অনুরক্তিটাকে ভালো করে বুঝতে হবে, একানুরক্তিতে লাভই বা কি, আর বহু অনুরক্তিতে লোকসান বা ক্ষয় বা ক্ষতি বা কি। এটা যদি আমি কম্পারিজন করে বুঝতে না পারি, তাহলে ঠাকুরের বাণীটাকে আমি গ্রহণ করবো কি করে? তাই ঠাকুর দয়া করে এই বহু অনুরক্তির যে কি করলে কি হয় সেটাও বলে গেছেন, একটু আগে নারীনীতি তার সেটা পড়ে শোনালেন। আর এইসব সমস্ত বাণীগুলো তো দেওঘরে পুজোবাদ শ্রী দাদার সম্মুখে চর্চা হতো, ব্যাখ্যা হোক, দাদা সব ক্লিয়ার করে সকলে বুঝিয়ে দিতেন। সেগুলো আবার প্রসঙ্গ সত্য অনুসরণে খুব ভালো করে সংকলন করা হয়েছে। আমাদের আচার্য পরম্পরার মাধ্যমে ঠাকুর দয়া করে এমন একটা জায়গায় আমাদের রেখে গেছেন, আমাদের কোন রকম কোনো ভুল ভ্রান্তির কোনো সুযোগই নেই, কোনো স্কোপই নেই। কারণ যাই আমরা জানতে চাই, বুঝতে চাই, ভালো করে শিখতে চাই, আচার্য পরম্পরায় রেখে ঠাকুর আমাদের সেগুলো আমাদের সম্মুখে সেগুলো করে করে দেখিয়ে গেছেন। শ্রী বর্দার সামনে যখন এই বাণীটির চর্চা হচ্ছিল, সমস্ত রকম চর্চা শেষে তিনি খুব সংক্ষেপে বাণীটির একটা সিম্পল ব্যাখ্যা দিয়ে লাস্টের সেন্সটা যেটা বলেছিলেন সেটা আমি জাস্ট পড়ে শোনানোর চেষ্টা করছি। শ্রী বর্দা বললেন, এখানে অনুরক্তি মানে আদর্শের প্রতি অনুরক্তি। ওই যে যে একের কথা বললাম, প্রথমে বললাম একানুরক্তি, সেই এক কি হবে, তিনি আদর্শ হবেন। এখানে একানুরক্তি মানে আদর্শের প্রতি অনুরক্তি। ওই আদর্শ বাবা মা শিক্ষক বা সদ্গুরু হতে পারে। আবার বাবা মার প্রতি টান থেকেই মানুষ গুরুকরণ করে, সদ্গুরু লাভ হয়, ঈশ্বর প্রাপ্তিও হয় এ পথ ধরেই। তাই জীবনের যে কোনো পর্যায়ে সাফল্য লাভের মূলে থাকে ওই একের প্রতি তীব্র টান বা ভালোবাসা। ওই টানই মানুষকে টেনে উপরে নিয়ে যায়, স্প্যান অফ লাইফ, জীবনের সীমা বেড়ে যায়, জীবন ভরপুর হয়ে ওঠে। তো সুন্দরভাবে বাণীটির ব্যাখ্যা শ্রী বর্দা করলেন। এতগুলো এই কয়েকটা মাত্র সেন্টেন্সের ভিতরেই সবকিছু তিনি আমাদের সামনে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করে দিয়েছেন। এটাকে যদি আমরা যত বেশি চর্চা করব তত বেশি আমাদেরই লাভ, আমাদের আরো বেশি আমরা এটা থেকে অনেক কিছুই আরো বেশি শিখতে পারি। একানুরক্তির বিপরীত যে শব্দটা, যেটা বহু অনুরক্তি, এই সম্পর্কে নারী নীতিতে দেওয়া একটা বাণীতে আছে, যেখানে ঠাকুর বলেছেন, একানুরক্তি বৃত্তিগুলোকে নিরোধ করিয়া ভাঙিয়া জ্ঞানে বিন্যস্ত করিয়া দেয়। একানুরক্তির লাভ কি হলো? আমি যদি একানুরক্ত হই, সে একের প্রতি একনিষ্ঠ টান নিয়ে চলি, তাকে ভালোবাসি, তাহলে আমার যে বৃত্তিগুলো আছে সেগুলো নিরোধ করা সম্ভব, এবং কেন সেগুলোকে ভেঙে জ্ঞানে বিন্যস্ত করিয়ে দেয়। এখন আমার যে বৃত্তি অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এগুলো সাধারণভাবে আমার মনের উপর হাবি হয়ে যায়, আমার মনকে চালানো শুরু করে। আমরা সাধারণত বলি আমি আমার মনের কথা শুনি, মনে যা ভালো লাগে সেটা করি। যারা দীক্ষা নেননি বা যাদের কোনো গুরুকরণ হয়নি, যাদের কোনো আদর্শ নেই, তারা যে যত বড়ই জ্ঞানীগুলি হোক না কেন, তাদের একটা দেখবেন একটা খুব একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ আছে, যেটাকে তারা খুব বেশি ওয়েট দিয়ে, খুব বেশি মানে ফোকাস করে, একেবারে খুব গাম্ভীর্য সহকারে সেটাকে প্রকাশ করে মানুষের সামনে। আর আমি তো আমার মনের কথা শুনি, কিন্তু মন কার কথা শুনে? মনকে কে চালায়? মনকে চালায় এই ব্যক্তি প্রবৃত্তি। হওয়া ঠিক উচিত কি উল্টো, মন এদের মালিক হওয়া উচিত, আর এই ব্যক্তি প্রবৃত্তি তার গোলাম বা তার চাকর হওয়া উচিত। কিন্তু ঠিক উল্টো হয়ে যায়, বৃত্তি প্রবৃত্তিকে তারা এত বেশি মাথা চাড়া দিয়ে ওঠে কি বৃত্তি প্রবৃত্তি মনকে চালানো শুরু করে। আর সেই মনের কথা সে শোনে আর মনে করে আমি মনের কথা শুনছি, কিন্তু মন শুনছে বৃত্তি প্রবৃত্তির কথা। এই কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্যকে যদি জয় করতে হয়, তাদেরকে যদি নিজের অনুসারে চালাতে হয়, মনের অনুসারে চালাতে হয়, তাহলে তাদেরকে বশ করতে হবে। সেটা তখনই সম্ভব যখন একানুরক্তি হয়, ঠাকুরের প্রতি আমাদের আনত শ্রদ্ধা ভক্তি নিয়ত থাকে। সেই তার আগে ঠাকুর আবার বললেন, আর বহু অনুরক্তি কি করে? বহু অনুরক্তি বৃত্তিগুলোকে আরো হইতে আরোতর করিয়া বিবেক ও বিবেচনা শূন্য করিয়া দেয়। তার বহু অনুরক্তির কোনো লাভ তো নেই, লোকসানই লোকসান হয়েছে। কেন? বহু অনুরক্তি আমাদের যে বৃত্তিগুলো আছে এগুলোকে কি করবে? আরো থেকে আরো বাড়িয়ে দেবে, বিবেক ও বিবেচনা শূন্য করিয়ে ফেলবে। তাই বহু আসক্তি মূঢ়ত্ব ও মরণের পথ পরিষ্কার করে। যদি বহুতে আসক্ত হই, তাহলে আমার মূঢ়ত্ব বা মরণের পথই আমি পরিষ্কার করলাম। লাস্টের শেষের দিকে ঠাকুর আবার বললেন, আর একানুরক্তি
অমৃতকে নিমন্ত্রণ করে। আমার জীবনের যে সৌন্দর্য, যে সফলতা, যে অ্যাচিভমেন্টস, সেগুলো তখনই সম্ভব যখন আমি একান্নরক্তি হই, কারণ একান্নরক্তি অমৃতকে নিমন্ত্রণ করে। ছোট্ট একটি ঘটনা গল্পচ্ছলে বলার ইচ্ছা জাগে এখানে। অনেকেই জানি এটা হয়তো কাল্পনিক হতে পারে, কিন্তু খুব মিনিংফুল। এক ভদ্রলোক, তার আশেপাশে পরিবেশে তার একটা নাম আছে, সে খুব গুণী জ্ঞানী, সে খুব ভক্ত, তার ঘরে প্রচুর দেবদেবতার ফটো, সবাইকে তিনি পুজো করেন। আহ, নারায়ণ থেকে লক্ষ্মী থেকে শুরু করে দেবদেবতার সমস্ত দেবদেবতার তার ঘরে বিগ্রহ বা ফটো রয়েছে, আর তিনি প্রতিদিন পুজো পাঠ নিয়ে ব্যস্ত থাকেন। সাধারণভাবে তাকে সবাই খুব ধার্মিক মানুষ, ভক্ত মানুষ এরকম চোখে থাকে। একদিন সে খুব বিপদে পড়লেন। বিপদে পড়লে যা হয়, প্রচন্ড ভাবে তিনি স্মরণ করছেন, চিন্তা করলেন এই বিপদ থেকে উদ্ধারের জন্য আগে আমি গণেশ দেবতার আরাধনা করি। তিনি গণেশ দেবতার ধ্যান শুরু করলেন। ডাকছেন ডাকছেন ডাকছেন, কিন্তু মনে হলো না, গণেশ দেবতা দর্শনও দিচ্ছেন না, মাথায় কোনো বুদ্ধি দিচ্ছেন না, কি করা যায়। এখন গণেশ দেবতা আসবেন কি আসবেন না, সে মনে একটা দ্বন্দ্ব বা সন্দেহ উৎপন্ন হলো। তিনি দর্শন দেবেন কি দেবেন না। ঠিক যখন তার ধ্যান খুব তীব্র গতিতে চলছে, গণেশ দেবতাকে ডাকছেন, অলমোস্ট গণেশ দেবতা তাকে দর্শন দিতে এলেন বা দরজায় এসে হাজির হলেন, ঠিক তখনই তিনি মনে হলো না, গণেশ দেবতা হয়তো করতে পারবেন না আমার কাজটা, তাহলে আমি এবার মা সরস্বতী আরাধনা করি। মা সরস্বতী আরাধনা যেই শুরু করেছেন, গণেশ দেবতা তার ঘরে এন্ট্রি করতে যাচ্ছিলেন, এমন সময় তিনি দেখলেন না, এত মা সরস্বতীকে ডাকছে, তাহলে আমি সেখানে কি করি, ও মা সরস্বতী ওর উদ্ধার করি। মা সরস্বতী আরাধনা করতে করতে কতক্ষণে মনে হলো না, এটাও ঠিক হচ্ছে না, মনে হয় মা সরস্বতী ততক্ষণ হয়তো এসে গেছেন কাছাকাছি, দর্শন দেবেন এমন অবস্থায় তিনি মা লক্ষ্মীকে আরাধনা করেন। মা লক্ষ্মীকে ডাকছেন, মা লক্ষ্মীকে ডাকতে ডাকতে মনে হলো মা লক্ষ্মীও কিছু যখন করছেন না, তখন ভগবান শিবের আরাধনা করি। মা লক্ষ্মী এসে গেছিলেন তাকে দর্শন দিতে, অর্থাৎ দেখা গেল এমন অবস্থা পরিস্থিতি তিনি আছেন, কারো প্রতি তার সম্পূর্ণ ভরসা, আশ্রয়স্থল বা তাকে তিনি কাউকে তিনি পুরোপুরি ভাবে সারেন্ডার করেন। তার মানে তিনি হলেন বহু নষ্টিক। কারো প্রতি, কোনো দেবদেবতার প্রতি তার নিষ্ঠা সম্পূর্ণ নয়। তিনি অসম্পূর্ণ নিষ্ঠা নিয়ে আধা অধুরা বা সো কল্ড মানে কি বলে যাকে, কৃত্রিম ভাব নিয়ে তিনি সবাইকে আরাধনা করে যাচ্ছেন বা ডেকে যাচ্ছেন। তাই কেউ তার ডাকে সাড়া দিতে পারছেন না পরিপূর্ণভাবে। আর সাড়া দিলেও যখন দেখছেন তিনি বা মত পরিবর্তন করছেন, তার আরাধ্য দেবতাকেই পরিবর্তন করে ফেলছেন, তিনি সেই দেবতাও এসে তাকে রক্ষা করতে পারছেন, তাহলে বহুনুষ্ঠিক হয়ে কোন লাভ নেই। এই বহুনুষ্ঠিকের ব্যাপারে শ্রী ঠাকুরও এক জায়গায় বলেছেন, আমি সেটা একটু পড়ে শোনার চেষ্টা করছি। এক ভক্তি না হলে হবে না, 25 ঠাকুর করলেই মুশকিল। বহুনৈষ্ঠিক যারা, তাদের জীবনে কোনো সঙ্গতি থাকে না, তারা আস্তে আস্তে পাগলাটে হয়ে ওঠে। বহুনৈষ্ঠিক মানে মূলত তার কিছুতেই নিষ্ঠা নেই, নিষ্ঠা আছে রকমারি প্রবৃত্তি স্বার্থে। তাই আত্মনিয়ন্ত্রণ বলে জিনিসটা তাদের জীবনে ঘটে ওঠে না, ফলে অভিজ্ঞতা বা জ্ঞানের উন্মেষ হয় না। ভক্তি ছাড়া, একানুরক্তি ছাড়া জ্ঞান ফোটে না। ঠাকুর খুব সহজ করে ভালো করে বুঝে বললেন, এই একানুরক্তি ছাড়া জ্ঞান ফোটে না। একটা দাঁড়িয়ে যে দুনিয়াটাকে দেখে, একের জন্য যে ভাবে, বলে, করে, তারই স্বার্থে স্বার্থান্বিত হয়ে তার বোধ ও ব্যক্তিত্বের মধ্যে একটা অন্যই সংহত বিন্যাস ফুটে ওঠে। এক ভক্তি ছাড়া এই জ্ঞানের দরজা খোলে না। এক ভক্তি যার আছে, তাকে যে কোনো প্রতিকূল অবস্থার মধ্যে ফেলো না কেন, সে তার মধ্যে দিয়েই কেটে বেরিয়ে আসবে। তার জ্ঞানের নাড়ি হয় টনটনে। কথায় বলে প্রহ্লাদ মার্কা ছেলে, তার মানে সে আগুনে, জলে, পাহাড়ে, পর্বতে, অন্তরিক্ষে কোথাও ডরবে না। নব নব উন্মেষশালিনী বুদ্ধি ও প্রবল ইচ্ছা শক্তি সব অবস্থায় তাকে জয়ী করে তোলে। সে সে হয়তো হয় না, নষ্ট পায় না সহজে। তাই দ্বৈত যে, বাঞ্ছিত যে, তার জন্য বেঁচে থাকার, তার সেবার ব্যাপৃত থাকার তীব্র লালসা তাকে পেয়ে বসে। ওই লালসাই অমৃত লালসা। অমৃতকে উপভোগ করে সে দুনিয়াদারি সব অবিল্যের মধ্যে থেকেও। তাই ভক্তির চাইতে বড় কামনার বস্তু আর কিছু নেই মানুষের। ওতে এক ঢিলে সব পাখি মারা যায়, সবকিছুই ওর পেটের মধ্যে পড়ে। নইলে আর যা কিছুই চাইতে যাক মানুষ, তাতে অনেক কিছু ছুটে যায়, উপভোগ ও সার্থকতা ঘাটতি থাকে মানুষের। আর্য প্রতিমুখ্য গ্রন্থে 2য় খণ্ডে ঠাকুর এই উক্তি ব্যক্ত করেছেন। তাহলে আমরা খুব সহজভাবে বুঝতে পারি আমাদের একান্তভক্তির কি প্রয়োজন। আবার এই একান্তভক্তির আরেকটা উদাহরণ, আরেকটা বাণীতে ঠাকুর এটাও বললেন, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দি লর্ড অ্যান্ড সো ফর আদার্স। যেটা একটু আগে আমাদের দাদা বললেন।
কারণ আমি যখনই তার হয়ে উঠি আমি সকলের জন্য হয়ে উঠি, আমি যখনই তার হই নাই আমি কারোর জন্য। তাই আমাদেরকে একান্নরক্তি হওয়া খুবই প্রয়োজনীয়, অবশ্যই এছাড়া আর কোনো উপায় নেই। এই একান্নরক্তির একটা সমসাময়িক আরো একটা সিমিলার বাণী শ্রী ঠাকুর এই মেসেজেও দিয়েছেন, সেটা আমি এখানে পড়াশোনার চেষ্টা করছি। ইউনিসেন্ট্রাল অ্যাটাচমেন্ট, ইন্টেন্সিটি অ্যান্ড কন্টিনিউটি, দিস ইন ওয়ান দ্য লাইফ টুয়ার্ডস বিউটি, সাকসেস অ্যান্ড প্রসপারিটি। খুব সহজ বাণীটা, ঠাকুর কি খুব সিম্পল ভাবে বললেন, ইউনিসেন্ট্রাল অ্যাটাচমেন্ট, আমার অ্যাটাচমেন্টটা কেমন হবে? ইউনিসেন্ট্রাল, তার সঙ্গে কি থাকতে হবে? ইন্টেন্সিটি অ্যান্ড কন্টিনিউটি। এগুলো যখন দিস ইন ওয়ান, এগুলো যখন একে হয়, অর্থাৎ সেই একান্নরক্তি হয়, একে হয়, তাহলে কি হয়? লিড দ্য লাইফ টুয়ার্ডস বিউটি, আমার জীবনটা তখন কোন দিকে এগিয়ে যায়? বিউটি, সৌন্দর্যের দিকে, সাকসেস, সফলতার দিকে, অ্যান্ড প্রসপারিটি, উন্নতির পথে। এটা যদি ভাবানুবাদ করা হয়, এখানে লেখা আছে একটা গ্রন্থে, একান্নরক্তি তীব্রতা ও ক্রমাগতি জীবনকে সৌন্দর্য, সাফল্য ও সমৃদ্ধির পথে চালিত করে। তাহলে এই জন্য পরমদয়ালের এই সহজ বাণীগুলোকে নিয়ে আমরা আমাদের জীবন যদি সৌন্দর্যে সাফল্য না করি, তাহলে তো আমি আর অন্য কাউকে নয়, আমাকেই ঠকালাম। ঠাকুরের একটা বাণীতে আছে, শুনলি অনেক, করলি না, ঠকলি কত, বুঝলি না। অর্থাৎ আমি অনেক কিছু শুনলাম, অনেক কিছু জানলাম, কিন্তু সেগুলোকে আমার লাইফে ইমপ্লিমেন্ট করলাম না, তাহলে কিন্তু আমি আমাকেই ঠকালাম, অন্য কাউকে নয়। এই একান্নরক্তি ব্যাপারে ঠাকুর এটাও বলেছেন, যদি আমরা একের প্রতি অনুরক্ত না হয়, একনিষ্ঠ না হই, তাহলে আমাদের জীবন কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে যায়। ঠাকুর সত্যাংশ এটাও বলেছেন কি, বহুনৈষ্ঠিকের হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই। বহুনৈষ্ঠিক হলে পরে আমার হৃদয়ে প্রেম নেই, ভক্তি নেই, এটা একেবারে প্রুভেন ফ্যাক্ট। তাহলে আমাদেরকে একনিষ্ঠ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। একনিষ্ঠ জীবনের সাফল্যের চাবিকাঠি হচ্ছে একনিষ্ঠ, আর সেই এক হতে হবে আমার জীবন্ত আদর্শ। যিনি সব ব্যাপারে জানেন, যিনি সর্বজান্তা, তিনি সমস্ত জ্ঞানের অধিকারী, তিনি স্বয়ং সম্পূর্ণ। একটা পূর্ণিমার চাঁদ আর একাদশী হোক, দ্বাদশী হোক, ত্রয়োদশী চাঁদ, অনেক পার্থক্য। কেন? দুটোই চাঁদ, কিন্তু চন্দ্রমার প্রথম দিন, দ্বিতীয় দিন, আর চন্দ্রমার 14 দিনের দিনে যে প্রতিভা হয় সেটা অসম্পূর্ণ থেকে যায়। একমাত্র পূর্ণিমার দিন তিনি স্বয়ং সম্পূর্ণ। আমি যদি পূর্ণিমার চন্দ্রমাকে দেখে ফেলেছি, তার সৌন্দর্য নিয়েছি, তাকে উপভোগ করেছি, তাহলে আমার অন্য কোনো চন্দ্রমা অসম্পূর্ণ রয়নি আমার জন্য। ঠিক আমরা পরমদয়ালের সঙ্গে যখন যুক্ত হয়েছি, আমরা সেই সম্পূর্ণ চন্দ্রমার সঙ্গে যুক্ত হয়েছি, তিনি স্বয়ং সম্পূর্ণ। তিনি কোনো ব্যাপারে কোনো জ্ঞানের অধুরা কিছু আমাদের সামনে রেখে যাননি, সমস্ত বিষয়ে তিনি আমাদেরকে তার যে সমস্যার সমাধান তিনি দিয়ে গেছেন। এই ব্যাপারে আরো একটু যদি আমি এটাকে অ্যাম্পলিফাই করার চেষ্টা করি, তাহলে কিছু কিছু ঘটনা মনে পড়ে। তার আগে একটু চেষ্টা করব যে একনিষ্ঠ, এই যে দাদা ঠাকুর যে বাণীটা বললেন, এর সঙ্গে যে সেকেন্ড ওয়ার্ড গুলো যেটা আছে সেটা হলো তীব্রতা। এই তীব্রতা কেন হতে হবে? আমার একান্নরক্তি আছে ঠিকই, হয়তো একের প্রতি টান আছে, আমার বাবা মার প্রতি হতে পারে, ঠাকুরের প্রতি হতে পারে, অন্য কারো প্রতি হতে পারে, কিন্তু সেটাকে যদি একের প্রতি সেই আদর্শের প্রতি হয়, তাহলে সেটা কেমন হতে হবে? সেটাকে তীব্র হতে হবে। তীব্র মানে প্রখরতা, তীব্রতা মানে প্রখরতা, সেটাকে ইন্টেন্স হতে হবে। এমন নয় যে শুধু টান টান আছে কিন্তু জাস্ট ফর নেম সেক একটু আধটু আছে, তাতে কিন্তু হয়তো সেটা পুরোপুরি কাজ না হতে পারে, হবে না। তাই টানটা একান্নরক্তিটা হতে হবে তীব্র, প্রখর, ইন্টেন্সিফাইড, তবেই গিয়ে সেটা লাভ হতে হবে। আর শুধু টানটা থাকলেই হবে না, সেটা আবার ক্রমাগত থাকতে হবে। আজকে খুব টান হলো, দুদিন পরে আস্তে আস্তে সেটা কমে গেল, তাহলেও তো কিন্তু সেই সাফল্যের দিকে, সৌন্দর্য সার্থকতাতে আমি হতে পারবো। তাই একান্নরক্তি হতে হবে, তার সঙ্গে তীব্রতা থাকতে হবে, আবার সেটাকে ক্রমাগত অর্থাৎ কন্টিনিউ থাকতে হবে। আজকে আছে, কালকে নেই, সেটা হলে চলবে না। ঠাকুর যেমন সত্য বলেছেন, আজকে আমি খুব ভালো কোনো জিনিস বুঝেছি, আর কালকে এসে বুঝতে পারছি না, এই যে হেলামি করলেও চলবে। আমাকে ঠাকুরের প্রত্যেকটা কথাকে, তার প্রতি আমার সেই টানটা আছে, সেটাকে ঠিক সেইভাবেই ক্রমাগত রাখতে হবে। আমরা অনেকে যারা ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত, তারা দেখবেন ISO 9000 করে একটা সার্টিফিকেশন ব্যাপারে আমরা জানি। সেটা কোনো একটা সার্টিফিকেশন বডি, কোনো কোম্পানি বা কোনো ইনস্টিটিউট বা কোনো এস্টাবলিশমেন্টকে একটা অ্যাসেসমেন্টের পরে সেটাকে অ্যাওয়ার্ড করে বা দেয়। কেন দেয়? সেখানে দুটো জিনিস তারা অ্যাসেস করে। বেসিক্যালি দেখে তার যে সিস্টেমটা আছে, সে যেটা লিখেছে বা করে বলে বলছে, সেটা করে কিনা। তারপরে দেখে সে যেটা করে সেটাকে সে কন্টিনিউ রাখে কিনা। সেখানে বলা আছে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট। একটা লেভেল অব ইমপ্রুভমেন্ট হলো, সেটাকে সে এস্টাবলিশ করলো, আবার সে
সেখান থেকে নিচে নামছে না, সে সেটাকে উন্নতির দিকে থেকে বেরিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, একটা কোনো যদি কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি এক মাসে যদি 10 টাকার বিক্রি করছে, তাহলে দেখা গেলো তার সেল ভলিউমটা ভালো, পরের মাসে সে 12টা বিক্রি করলো, তার মানে তার সেল ইনক্রিজ হলো, উন্নতি হলো। পরের মাসে সে 15টা করলো, আরো উন্নতি হলো। অর্থাৎ ক্রমাগতিতে সে কিন্তু সেই সেল ভলিউমটাকে বাড়িয়ে যাচ্ছে। আবার কোনো মাসে হয়তো করতে পারছে না, কিন্তু সেখানে সেই 15টা কন্টিনিউ 2-3 মাসে করলো, সেটা কিন্তু একটা স্ট্যাগনেন্ট এসে গেল। ঠাকুর এই স্ট্যাগনেন্টটাকেও পছন্দ করেন। তিনি বলছেন ক্রমাগতি, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, নট কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট। কন্টিনিউয়াস আর কন্টিনিউয়ালের ভিতরে একটা পার্থক্য আছে। কন্টিনিউয়াস ইন দ্য সেন্স একটা লেভেল আমি অ্যাচিভ করলাম, সেখানে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ, কিন্তু নিচে যাতে না যাই সেটাও মেনটেন করে রাখলাম। এটা একদিকে ভালো, কি সেল ভলিউমটা 15টায় দাঁড়িয়েছে কয়েক মাস, 15 থেকে গড়িয়ে আবার হঠাৎ করে 7টা আসেনি, কিন্তু সেটাকেও ঠাকুর বলেছে না, কন্টিনিউয়াস না হয়, কন্টিনিউয়াল না হয়, কন্টিনিউয়াস হলে ক্রমাগতি হতে হবে। আমার টানটা, আজকে আমি দেওঘরে গেলাম, দাদা বাড়িতে দর্শন করলাম, খুব ভালো লাগলো, সেই ভালো লাগাটা 2 মাস কন্টিনিউ থাকলো, পরে আস্তে আস্তে আর গেলাম না, আর দেওঘরে যাওয়া হলো না, আর সৎসঙ্গ করা হলো না, আর দাদাদের সঙ্গ করা হলো না, আর ঠাকুরের কথা শুনলাম না। 2 দিন ভালো লেগেছিল, টানটা এসেছিল, আস্তে আস্তে আবার নিচে চলে এলো। তাহলে সেই ক্রমাগতিটা রইল। আমাদের টানটা ঈশ্বরের প্রতি কেমন হতে হবে? তীব্র এবং কন্টিনিউ, যেটা কখনোই বিচ্ছিন্ন হবে, নিরবিচ্ছিন্ন থাকবে। আনরিপেলিং অ্যাটাচমেন্ট, যা আমাকে কোনো কিছুতেই আমাকে সেটাকে বিচলিত করতে না পারে। আনরিপেলিং অ্যাটাচমেন্ট টুয়ার্ডস মাই লাভিং লর্ড, টুয়ার্ডস মাই লর্ড, তবেই কিন্তু আমি তাকে কিছু কিছু ভাবে তাকে অনুভব করতে পারবো। আর তাকে অনুভব করা মানে তাকে পাওয়া জীবন। আমি যদি প্রতিক্ষণে এটা ভাবতে না পারি, এটা অনুভব করতে না পারি, যে আজকের দিন আমি দেবঘরে যেতে পারছি না, কিন্তু প্রতিদিন আমার আশ্চর্যকে আমি চিন্তা ভাবনা করছি না, আশ্চর্য আমার মনে আসছেন না, বাবাদের চেহারা আমার সামনে সম্মুখে আসছে না, তাহলে বলতে কি আমার তার প্রতি টানটা কি হয়ে গেল ঠিক অটুট? নয়, রইল। তাই আজকের পরিস্থিতি আমরা সাক্ষাৎ তাকে দেখতে না পারলেও প্রতিদিন তো তাকে স্মরণ করি, ঠাকুরের নাম ধ্যান যখন করি, আশ্চর্য প্রণাম করি, বাবাদের প্রণাম করি। আর এই যে ঠাকুর দয়া করে আমাদের সামনে যে আশ্চর্য পরম্পরা রেখে গেলেন, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীকগুরু বংশধর, বেদ শরীরের জ্যান্ত থেকেও, বেদ শরীরের সূত্র থেকেও জ্যান্ত তিনি প্রিয়ন্তর, তার ভেতর দিয়ে তিনি প্রস্ফুটিত হয়ে আছেন। আর প্রতিনিয়ত আমাদের যেহেতু ঠাকুরের প্রতি আমরা অনুরক্তি আছে, একনিষ্ঠ হয়ে আছি, এই ঠাকুরেরই লীলা বর্তমান আচার্যদের মাধ্যমে আমরা সবসময় দেখতে পাই। আর শুধু আচার্যদেবই কেন, আচার্য পরিবারের পূজনীয় বাবাইদা, সিপাইদা, বেঙ্কিদা, পূজনীয় নবীনদা প্রতিনিয়ত আমাদের তাদের সঙ্গে যুক্ত থাকলে ঠাকুরের লীলাই তাদের মাধ্যমে আমরা অনুভব করতে পারি। এই একনিষ্ঠ থাকার যে কত লাভ, একনিষ্ঠ কত লাভ, তার কোনো কোনো মানে আমরা যারা ব্যক্তিগতভাবে অনুভব করি, আমার মনে হয় অজস্র উদাহরণ প্রত্যেকের জীবনেই রয়েছে। আমি একবার ব্যক্তিগতভাবে খুব ফিল করেছিলাম এটা। 2009-এ আমি যখন ইউপিএসসি ক্লিয়ার করে ক্লাস 1 পোস্টে মিনিস্টার ডিফেন্সে প্রথম জয়েনিং করি, তার আগে আমি ক্লাস 2 বা গ্রুপ বি পোস্টে ছিলাম। যখন জয়েনিং এর সময় এলো, তখন খুব ব্যতিব্যস্ত হয়ে উঠলাম। তখন 2009-এ পুনেতে তখন মন্দিরের জন্য জায়গা নেওয়ার কাজ খুব তীব্র গতিতে এগিয়ে চলেছে। আমরা বাবাদের সঙ্গে কানেক্টেড হয়ে আছি, আজ জায়গাটা আজ হয়, কাল হয়, পরশু হয়, একটা ভাব। ঠিক এমন তো পরিস্থিতিতে আমার সিলেকশন তো হলো ঠিকই, তার আশীর্বাদে, তার দয়ায়, কিন্তু মনে হলো হয়তো পুনা ছেড়ে অন্য কোথাও যেতে হতে পারে। তো প্রথমেই ভাবলাম যে দাদাকে আগে নিবেদন করে রাখি। দাদাকে নিবেদন করলে তিনি বললেন চেষ্টা করতে হয় ওখানে থাকার। কিছুদিন পর যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে, তখন মনে হলো যদি এখানে না পাই তাহলে কি করা যায়। শিবাদাকে বললাম, আগে দাদা এরকম এরকম পরিস্থিতি। শিবাদা বললেন যেটা করলে ওখানে থাকা যায়, যাকে ধরলে ওখানে থাকা যায়, সেটাই করা যায়। পথ পেয়ে গেলাম। ওই যে একান্নরক্তি আমি একটু দুঃখ ছিল পূজনীয় বাবাদের প্রতি, পূজনীয় শিবাদের প্রতি, আচার্যদেবের প্রতি, তিনি রাস্তা দেখে দিলেন। কিন্তু তিনি যেটা বললেন যাকে ধরলে করা যায় সেভাবে করলেই হয়। তখন ঠিক তার কদিন আগে মাত্রই মেরুগুটি খোঁজ করে দেখলাম যে অ্যাপয়েন্টমেন্টটার এমন হবে যে অনেকজন সিলেক্ট হয়েছে, কিন্তু কোথাও কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ রিকোয়ারমেন্ট বা কোথাও কোনো ওয়ার্ক রিলেটেড ডিমান্ড এমন কিছু নেই। এটা অথরিটি ইচ্ছা করলেই যে যেখানে চাইবে বা কোনো রিকমেন্ডেশন গেলে তাকে সেখানে তারা দিতে পারে। বেসিক্যালি তেমন কোনো বেসড অন কোনো ডিমান্ড নেই যে এখানে পোস্ট করতেই হবে, সারা ভারতে অল ইন্ডিয়া কোথাও দিতে পারে। তখন আমার মনে হলো কয়েকজন সিনিয়র লেভেলের কাউকে যদি আমি একটু রিকোয়েস্ট করি, তাহলে রিকমেন্ড করা তো হয়ে যায়। আজকে এনাকে রিকোয়েস্ট করছি, কালকে ওনাকে রিকোয়েস্ট করছি, পরশু ওনাকে করছি, হঠাৎ করে আমার শিপাইদার আশীর্বাদ মনে পড়লো, যাকে ধরলে কাজটা হয় তাকেই ধরা লাগে। অর্থাৎ আমি যে 10 জনকে ধরে বেড়াচ্ছিলাম, হঠাৎ করে তার আশীর্বাদের কথা মনে পড়লো একজনকে তিনি ধরা কথা বলেছেন। সে একজন কে হতে পারেন?
মেসেজ করে দেখলাম, একটু নাম করে দেখলাম, মনে হলো আজ থেকে মাত্র বছরখানেক আগে আমার এখানকারই পুজো অফিসের যে কন্ট্রোলার ছিলেন, তিনি পরে অন প্রমোশন মেজর জেনারেল হয়ে দিল্লি হেডকোয়ার্টারে একটা আমাদের ব্রাঞ্চের এডিজি হয়েছিলেন, তিনি সম্প্রতি রিটায়ার করেছেন। তার প্রতি আমার একটা ভালো আমার একটা ইমেজ ছিল, তিনি আমাকে ভালো এমপ্লয়ি হিসেবে তিনি আমাকে অ্যাওয়ার্ড দিয়েছিলেন, তিনি আমাকে খুব ভালোবাসতেন, একটা স্নেহ করতেন। এই যে একটা স্কোপ আমার মনে হলো তাকে হয়তো আমি অ্যাপ্রোচ করতে পারি। তাকে অ্যাপ্রোচ করতেই তিনি সঙ্গে সঙ্গে পজিটিভ রিপ্লাই দিলেন, কিন্তু তিনি তখন রিটায়ার হয়ে গেলেন কয়েকদিন পর। তবু তার একটা ইনফ্লুয়েন্স ছিল ডিপার্টমেন্টের উপরে। আমি ঠাকুরের ওই একটা যে একনিষ্ঠতা বা লেগে থাকার ব্যাপারটা কোথাও কোথাও পড়েছিলাম, আর দাদা যখন বললে যে লেগে থাকতে হবে ওই ব্যাপারটা নিয়ে, আমি তার পেছনে লেগে থাকতাম। কখনো SMS করি, কখনো ইমেল করি, কখনো কল করি। 15-20 দিন পর তিনি আমার এই আনরিপেলিং যে একটা ভাব ছিল তাকে অ্যাপ্রোচ করার, তিনি দেখলেন ছেলেটা অন্য কোথাও অ্যাপ্রোচ করছে না। আগে তিনি খবর নিলেন, তারপর দেখলেন যে না, আমাকে অ্যাপ্রোচ করছে বারবার। তিনি তার যে নিজস্ব ক্যাপাসিটি ছিল সেটাকে অ্যাপ্লাই করে আমাকে তিনি উন্নতি পোস্টিং করে। আর এই করাতেই আমি তাকে ঠাকুরের যে আশীর্বাদ ছিল, বাবাদের আশীর্বাদকে ফুলফিল করাতে পারলাম। ছোট একটি আমার জীবনের ঘটনা, কিন্তু আমার একটা ফিল হলো আমি যদি 10 জনের কাছে এই জিনিসটা নিয়ে ঘুরে বেড়াতাম, আমি যদি একজনকে না ধরতাম তাহলে তো আমার কাজটা হতো না। আর তারপরেই ঠাকুরের সেই কাজটাকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ পেলাম। ঠিক এমনই 2014-তে যখন অনেকবার পোস্টিং অর্ডার আসা সত্ত্বেও যখন বারবার ক্যান্সেল হলো, তাদেরই আশীর্বাদে কখনো চেঞ্জ হলো, এমন এক সময় এসে গেল এখন আর চেঞ্জ আর হচ্ছে না, তখন আমাকে পুনে ছেড়ে আমাকে কলকাতা যেতে হলো। 2014-তে সেপ্টেম্বরে কলকাতা গেলাম। তখন আমার পরিবার এখানে, আমি একা সেখানে গিয়ে জয়েন করলাম। দুজনে বাবার আশীর্বাদ অনুসারে বললেন তুমি গিয়ে দেখবে আবার কিভাবে তাড়াতাড়ি ফেরা যায়, যেহেতু আগামীতে মন্দিরের কাজ আছে। 2011-র শেষের দিকে মন্দিরের জায়গাটা কেনা হয়ে গেল। তারপরে প্ল্যান স্যাংশনের জন্য অথরিটির কাছ থেকে পারমিশন নিতে হবে, সেই প্রক্রিয়া আমরা এগিয়ে গেলাম। মন্দিরের কাজ এইসব করতে করতে 2014 এসে গেল, কিন্তু আমি আর এখানে থাকতে পারলাম না, আমাকে কলকাতাকে জয়েন করতে হলো। ফেব্রুয়ারি মাসে বোম্বের দাদারে, সেন্ট্রাল মুম্বাই, হার্ট অফ মুম্বাই, সেখানে যখন সৎসঙ্গ ভবনের উদ্বোধনের জন্য পূজ্য দাদা দুজন বাবাদাকে এখানে আশীর্বাদ করে আমাদের সকলের জন্য এখানে নিয়ে এলেন সেই দাদার সৎসঙ্গ ভবন উদ্বোধনের জন্য, আমরা তখন প্রচন্ড খুশি। প্রথমবার বোম্বের পাদদেশে, এর আগে বাদলাপুরে অনেকবার দাদা এসছেন, কিন্তু প্রপার বোম্বেতে আমাদের একটা বিশাল প্রতিষ্ঠান সৎসঙ্গের হতে চললো, এটা জেনে সৎসঙ্গের মহারাষ্ট্রের গুরুভাইরা খুবই খুশি। আমিও তখন ছুটি নিয়ে এখানে এলাম, পরিবারকে নিয়ে তাকে দর্শন প্রণাম করতে গিয়ে তাকে নিবেদন আমি করেই ফেললাম আগে। এটা তো ফেব্রুয়ারি মাস, আগামী মাসে ছেলের পরীক্ষা শেষ হয়ে যাবে, আমি এখন পরিবার নিয়ে কি এখনো আমার ট্রান্সফার ব্যাকের কোনো পরিকল্পনাই দেখতে পাচ্ছি না, আপনার আশীর্বাদ হলে আপনি যেটা বলবেন সেটা আমি করতে রাজি। এই যে তার প্রতি আমার একাগ্রতা ছিল, সেটাকেই তিনি লক্ষ্য করে হয়তো দয়া করে ঠাকুরের আশীর্বাদ অনুসারে তিনি আমাকে বললেন যে ছেলের স্কুল চেঞ্জ করবি, ওর পড়াশোনার ভার ওর মা দেখবে। আমার স্ত্রীকে দেখে বললেন তুইও পড়াশোনায় ব্যস্ত থাকবি, নিজের শরীরে খেয়াল রাখবি, আর তুই ওখানে গিয়ে তাড়াতাড়ি ট্রান্সফারের চেষ্টা করতে থাকবি। এই যে একটা আশীর্বাদ পেলাম, এটাতেই মনে হলো কয়েকদিন ধরে আমি যে ভুগছিলাম যে কি করবো না, যাবো কি যাবো না, কার কাছে জিজ্ঞাসা করি, তাকেই জিজ্ঞাসা করি সিনিয়রদের, কেউ সাজেশন দেয় যে না তুমি ফ্যামিলি নিয়ে শিফট হয়ে যাই ভালো, পরিবারের আত্মীয়স্বজনরা কেউ বলে ফ্যামিলি নিয়ে শিফট হয়ে গেলেই হয়, কেউ বলে না ফ্যামিলি ওখানে থাক, তোমার তো একটা দায়িত্ব আছে, তুমি তো বোনের সঙ্গে যুক্ত আছো, দাদা তোমাকে ওখানে দেখাশোনা করতে বলেছেন, দেওঘরে যখন গিয়েছিলাম নিবেদন করেছিলাম বলেছিলেন ওখান থেকেই দেখাশোনা চালু রাখবে, সবার সঙ্গে যোগাযোগ রাখবে। তো বিভিন্ন নানামণি নানা মত, এই নানামণি নানা মত আবার যখন আমি একটা পাজল হচ্ছিলাম, ঠিক সেই সময় যখন নিবেদন করলাম তার চরণে, তিনি আমাদেরকে রাস্তাটা দেখিয়ে দিন। আর তার বলার কথাগুলো তো এমনই থাকে, মনে হয় যেন দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক, আমি যেন তার কথাগুলোকেই পালন করে সেটাকেই যেন আমি ইমপ্লিমেন্ট করি। কারণ তার তার ভিতরে কেমন একটা যেন ফোর্স থাকে, তিনি যা বলেন আমরা যখন সেটাকে শুনি, মনে হয় যেন এই ছাড়া আমার জীবনে আর কোনো লক্ষ্য নেই, একটাই লক্ষ্য কি করে তার কথাগুলোকে পালন করি। ঠিক এই একনিষ্ঠভাবে যদি আমরা চলার চেষ্টা করি, আমার মনে হয় আমাদের জীবনের সাফল্য সবসময়ই সম্ভব। একটি ছোট্ট ঘটনা আরো এই কথা প্রসঙ্গে মনে পড়ে। দাদা সময় হয়ে গেলে আমাকে একটু টুকবেন, আমি আর 2-4 মিনিটের ভিতরে আমি কমপ্লিট করার চেষ্টা করবো। আগে গৌরীদি আর লক্ষ্মীদির মানে দুজন সেবিকা ছিলেন, একজন শ্রী বড়মার ঘরে কাজ করতেন আর একজন ঠাকুর বাংলোতে। গৌরীদির কিছুদিন পর তার চোখের অপারেশন হওয়ার মতো পরিস্থিতি এসে গেল। অনেক ডাক্তার দেখানো হলো, চোখে ছানি পড়ে, অন্যান্য অসুবিধা হয়, সবাই বললেন দিদি কয়েকদিন ভিতরে অন্ধ হয়ে যাবে, কিছুই দেখতে পাবেন।
বড় বড় ডাক্তার, মানে একজন একটা দুজন তিনজন করে ডাক্তার দেখানো হলো, সব ডক্টরের একই মত, আর ঠিক হবে না। হঠাৎ করে শ্রী বরদা বললেন গৌরীদিকে, তুমি প্রত্যেকদিন নিজ হাতে ফুল তুলে সুই সুতো দিয়ে ঠাকুরের জন্য মালা গেঁথে সেখানে নিবেদন করবে। যার চোখের যে সাইড, আই সাইড চলে যাওয়ার পথে, তাকে বলা হচ্ছে এইভাবে একটা কাজ করতে, যে কাজে সব থেকে বেশি আই সাইটের প্রয়োজন হয়, যার ভালো চোখ থাকে তারে ভালো করে মালা গাঁথতে পারেন সুই সুতো দিয়ে, তাকে বলা হলো এই একটা অকল্পনীয় ব্যাপার। কিন্তু গৌরীদের যে একনিষ্ঠতা ছিল, এখন লোকটি ছিল শ্রী বরদার উপরে, বরদা বলেছেন মানে এতে আমার মঙ্গল আছে, আগে কি হবে সেটা জানি না। তিনি বরদার কথাগুলোকে প্রতিনিয়ত পালন করলেন। প্রত্যেক দিন তিনি একটা করে মালা নিজ হাতে গেঁথে তারপরে চরণে নিবেদন করতেন, ঠাকুরকে ঠাকুর বাংলায় দিয়ে আসতেন। কয়েক মাস পরে দেখা গেল সমস্ত ডাক্তারের যে সাজেশন ছিল তার থেকে ঠিক বিপরীত, আস্তে আস্তে তার আইসাইট, চোখের জ্যোতি আস্তে আস্তে ফিরে আসা শুরু করল। আর তিনি ক মাস পর টিভি পর্যন্ত দেখা শুরু করলেন। এটা কেমন ভাবে সম্ভব হয়? এই যে একনিষ্ঠতা, একানুরক্তি, তীব্রতা, ক্রমাগতি, এগুলো আমাদের জীবনের প্রত্যেকটা পর্যায়ে আমাদের জন্য প্রয়োজনীয়, অবশ্য গ্রহণ করণীয়। এই ছাড়া আমি আর কিছু বুঝি না। আসুন এরূপ ভাবে ঠাকুরের প্রত্যেকটা বাণীকেই যেন আমরা নিজেদের জীবনের জন্য একটা চাবিকাঠি মনে করে সত্যানুসরণ দৈনন্দিন পাঠ করি, সেগুলোকে তার মিনিং গুলোকে স্পষ্ট করে নিয়ে বুঝে নিয়ে সেগুলোকে লাইফে ইমপ্লিমেন্ট করেছে। এই কথাটুকু বলেই আজকে আমি এখানে বিরাম দেব। শুধু একটা, যেহেতু প্ল্যাটফর্ম পেয়েছি, একটা কথা বলার লোভ সংবরণ করতে পারি না, দাদার অনুমতি নিয়েই বলবো। যেহেতু পুনেতে মন্দিরের কাজ চলছে, ঠাকুরের কাজ এটা, পূজ্যপাদ শ্রী দাদা আমাদের মন্দিরের ব্যাপারে গুয়াহাটি মন্দিরে যখন অবস্থান করছিলেন 2019 এপ্রিল মাসে, 12 এপ্রিলে আমরা কিছু নিবেদন সেখানে জানিয়েছিলাম মন্দিরের কনস্ট্রাকশনের ব্যাপারে, হাইট, নাম্বার অফ ফ্লোরস, কি করে আরো বেশি পাশের জায়গাটা হলে কিছু করতে পারি। কয়েকটা নিবেদন বাবাদাকে করেছিলাম। তিনি সেগুলো শুনে বললেন, ওদেরকে বলবি ওরা যখন দেওঘরে আসবে আমার জন্য কনসালটেন্সি ফি নিয়ে আসবে, আমার জন্য কনসালটেন্সি ফি নিয়ে আসবে। অর্থাৎ তিনি নিজেকে কনসালটেন্ট হিসেবে ডিক্লেয়ার করলেন। আমরা এটাই বুঝি। আমরা মাসখানেক পরে স্নান উৎসবে গিয়ে পূজ্যপাদ দাদাকে তার কনসালটেন্সি প্রণামী হিসাবে তাকে আমরা অর্ঘ নিবেদন করলাম, সকল মিলে কালেকশন করলাম 1,01,000 টাকা। তিনি সঙ্গে সঙ্গে বললেন, হাসলেন, মৃদু হাসি বললেন, আরে ঠাকুরের কাছে লাগাও, তোমাদের যে কোড আছে শ্রীপেনি মন্দিরের কোড, সেই কোডে দিয়ে জমা করো। আমাদের মন্দিরের কাজ শুরু হলো ওই বছরই এপ্রিলের 15 নববর্ষের দিনে। আমরা মে মাসে স্নান উৎসবের আগের দিন গিয়ে দাদাকে নিবেদন করলাম, অর্ঘ কালেকশন শুরু হলো। আর প্রথমেই দাদা সেই 1,01,000 টাকা সেই শ্রীপেনি কোডে জমা করবে। আমার বলার উদ্দেশ্য এটাই, আপনারা যে যেখানেই আছেন, এই পুনে মন্দিরের কাজ চলছে, ফাউন্ডেশন কমপ্লিট হয়ে, বেসমেন্ট কমপ্লিট হয়ে, দুটো বেসমেন্ট প্লাস 4টে ফ্লোর, পুরো 6 তলার একটা বিল্ডিং, দিল্লি বা ব্যাঙ্গালোরের স্টাইলে বুঝে বাবাজা এটাকে গড়ে তুলতে বলেছেন। তার আশীর্বাদ অনুসারে একটা কর্মকাণ্ড চলছে। কোভিড থাকা সত্ত্বেও, বিভিন্ন রকম বাধা বিপত্তি থাকা সত্ত্বেও, কখনো ফাস্ট কখনো স্লো, এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের সকলের কাছে অনুরোধ রইল, SCPNE, এটা হচ্ছে ফিলান্থ্রপিতে সৎসঙ্গ বিহার পুনের কোড। এই কোডে আপনারা অর্ঘ জমা করতে পারেন। সকলের কাছে অনুরোধ করব, এই কাজে আমাদেরকে আপনারা অর্ঘ দান করে আমাদের পুনে মন্দিরের কাজটাকে সম্পন্ন করতে সাহায্য করবেন। এটা বলে, এই অনুরোধ রেখে, এই আবেদন রেখে আমার কথা এখানে শেষ করছি। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর আলোচনা হয়েছে। আপনি বিষয়বস্তুর উপরে এত সুন্দর বিস্তারিত বললেন, আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। এছাড়াও আপনি যেভাবে ঠাকুরের যে বাস্তব কাজের কথা উল্লেখ করলেন, অর্থাৎ জীবনের যে ক্ষেত্রেই হোক না কেন, সেখানটাতে যে একানুরক্তির যে প্রয়োজনীয়তা, এটা এত সুন্দরভাবে আপনি তুলে ধরলেন, এবং যার মধ্যে দিয়ে আমাদের জীবন সার্থক হতে পারে, জীবন সৌন্দর্যমণ্ডিত হতে পারে, আজকে আপনি আমাদের শোনালেন। যে সেটা আমাদের ইষ্টকর্মের জীবনে হোক আর ব্যক্তিগত জীবনে, যেখানটাতে আমরা দাঁড়াই না কেন, সেখানটাতে দাঁড়িয়েই এই একানুরক্তির তীব্রতা এবং ক্রমাগতি একান্ত প্রয়োজনীয়। আর একটা কথা আপনার কাছ থেকে আমরা যা পেলাম, তা আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত প্রাণ মন ছুঁয়ে গেছে। সেটা যে জীবন্ত আদর্শ যারা আমাদের সামনে রয়েছেন, সে আচার্য শ্রী দাদা, পূজ্যপাদ বাবাই দাদা, অবিন দাদা, তাদের কথা প্রতিদিন আমার মনে পড়ছে কিনা, তাদের অবয়বটা আমার চোখের সামনে ভেসে উঠছে কিনা, এটাও কিন্তু একানুরক্তির একটা লক্ষ্য। কথাটা খুব প্রাণস্পর্শী কথা, অত্যন্ত ভালো লাগলো।
তো যাই হোক, আমরা পরবর্তী আলোচনার দিকে আমরা এগিয়ে যাব। আমাদের আজকে এই বিষয়বস্তুর উপরে আলোচনার জন্য আরো একজন বক্তা রয়েছেন। তিনি হচ্ছেন ডক্টর নির্মাল্য শেখর সিংহ চৌধুরী। লামডিং, আসাম থেকে তিনি আমাদের সাথে অনলাইন হচ্ছেন। তার কাছে আমরা এই বিষয়বস্তুর উপরে আমরা আলোচনা শুনবো। তার আগে চলাশ্রুতি গ্রন্থের একটি বাণী আপনাদের সবাইকে শোনাই। শ্রী ঠাকুর বলছেন যে তুমি জানো বা না জানো, পারো বা না পারো, তোমার চেষ্টার ক্রমাগতি অটুট অব্যাহত থাকে। সিদ্ধির পথ খুঁজিয়া লও, কৃতার্থ হইবে, কৃতকার্যতা আসিবে। আর তোমার প্রতিষ্ঠা, তোমার আদর্শকে প্রতিষ্ঠা করিবেই নিশ্চয়ই জানিও। চলাশ্রুতি গ্রন্থের বাণীর মধ্য দিয়ে আমাদের যে ক্রমাগতি, যে প্রয়োজনীয়তা, তা আমরা জানতে পারলাম। এবারে আহ্বান করছি শ্রদ্ধেয় ডক্টর নির্মাল্য শেখর সিংহ চৌধুরী দাকে আজকের বিষয়বস্তুর উপরে আলোচনা করবার জন্য। তিনি ঠাকুরের দীক্ষাদাতা করবেন। জয়গুরু বললাম। জয় গুরু। শোনা যাচ্ছে? হ্যাঁ, আগে আগে শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আমার মোবাইল থেকে না, আমার ছেলের মোবাইল থেকে করছি আমি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওই মোবাইলটা এনগেজ। আমি খালি মানে একটু জয়গুরু দেবো, তারপরে আমি একটু ওই মানে অডিও করব, ভিডিও করতে পারছি না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। জয়গুরু, সবাইকে আমার জয়গুরু। আজকে এই বোধিদীপনা ওয়েবনার সেশন 33 এবং ওরাংহাটা সৎসঙ্গ সেন্টার নদিয়ার এই ওয়েবনার আয়োজন করেছেন এবং আমার শ্রদ্ধার পালদা সঞ্চালনা করছেন, তিনি কোঅর্ডিনেট করছেন, সঞ্চালন করছেন। এতক্ষণ আমি পূর্ববর্তী বক্তাদের খুব সুন্দরভাবে ওনারা তুলে ধরেছেন। আর সবচেয়ে বড় কথা যে আমরা ঠাকুরকে পেয়েছি তার দয়াতে। তাই প্রথমেই আমি পরম দয়ালের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী মায়ের চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাদার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাদার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আজকের এই ওয়েবনারে যারা উপস্থিত, ঠাকুরের পবিত্র প্রাণজাবাহী কর্মীবৃন্দ, দাদা মায়েদেরকে আমার আন্তরিক জয়গুরু, শ্রদ্ধা, যথাস্থানে প্রণাম জানাই। আমার ডিপার্টমেন্ট সায়েন্সের আমি, তাই আমরা মানে বাংলাটা আমাদের খুবই কম পড়তে হয়। আমরা মনে আছে আমাদের 12 অবধি বাংলা জ্ঞান। তো যাই হোক, ওনারা গুছিয়ে বলেছেন। আমার ব্যক্তিগত জীবনে চলার পথে আমার মনে আছে আমি যখন ক্লাস 8, 9, 10-এ পড়ি, তো ছোটবেলায় বাবার সঙ্গে মার সঙ্গে আমি দেওঘর গিয়েছিলাম এবং আমার সৌভাগ্য হয়েছিল যে ঠাকুরকে ঠিক আবছা মনে আছে দর্শন করেছিলাম। আমার মা প্রায় বলতেন তোকে ঠাকুরের সামনে রেখেছিলাম, ঠাকুর বলতেন ছাওয়ালটাকে উঠাও, ঠান্ডা লেগে যাবে। যাই হোক, তার দৃষ্টি পড়েছিল। পরবর্তীকালে আমার ছাত্র জীবনে শ্রী শ্রী বর্দার কাছে ছুটে যেতাম, বাবার সঙ্গে প্রায় বছরে 3-4 বার যাওয়া হতো। আমি থাকি আসামের, মিডিল আসাম, অনেক দূর। আমাদের 3 দিন জার্নি করে যেতে হতো, কিন্তু একটা আনন্দ থাকতো, তার প্রতি ত্রাণ। তো সেই সময় বর্দা একটা কথা বলেছিলেন, বিভিন্ন সময় যেতাম, বর্দা বলতেন সত্যানুসরণটা ভালো করে পড়বি। তাই আমার মনে আছে প্রত্যেকদিন চান করে ঠাকুরে ঢুকে সত্যানুসরণটা পড়তাম এবং এই সত্যানুসরণটা পড়ার ফলে
পরবর্তীকালে আমি যখনই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিলাম এবং এখনো সেই সত্যানুসরণের মানে যে কোনো বাণীর থেকে আমি আমার সমস্যার সমাধান পেয়ে যাই। তাই আজকের যে আলোচ্য বিষয়, এই আলোচ্য বিষয় হচ্ছে একানুরক্তি, তীব্রতা, ক্রমাগতিতেই জীবনের সৌন্দর্য ও সার্থকতা। তো যাই হোক, এই একানুরক্তি ব্যাখ্যা করা এতটা সহজ নয় যতটা আমরা বলে ফেলি। কেননা আমরা জানি যে কর্ম নাই, চিন্তা সৎ, পাথর পিছল নরক পথ। আমরা অনেক বলি কিন্তু করি না, তাই আমরা এটাও বুঝি না যে আমরা কতটুকু ঠকে গেলাম। একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে বললাম অনেক, করলাম না, ঠকলাম কত, বুঝলাম না। তাই আমার জীবনে সৌভাগ্য হয়েছিল যে বাল্য জীবন থেকে, ছোটবেলা থেকে দেওঘর যেতাম, এবং এই যেতে যেতে বা এখনো কাজ করতে গিয়ে বিভিন্ন বাড়িতে যখন আমি যাই ইষ্টকে মাথায় নিয়ে তার প্রচার প্রসারে, একটা জিনিস দেখি, এখনো কিন্তু প্রায় আমরা অনেকেই বহু নৈষ্ঠিকতায় ভুগি। যেমন কারো যদি ঠাকুরঘর দেখি, সেখানে ঠাকুর থাকা উচিত, ঠাকুরের সঙ্গে মায়ের থাকা দরকার। আমরা জানি সেখানে আচার্যদেব বরদা থাকেন। আজকে বর্তমান আচার্যদেব এই যে ধারা বাবাইদা অবিন্দা, সেখানে আর কিছুরই দরকার নাই যদি আমার মন তার প্রতি অগাধ বিশ্বাস, নির্ভরতা এবং আমার আত্মত্যাগ থাকে। তা আমরা এটা সকলেই জানি যে একানুরক্তি মানে একের প্রতি আসক্তি, এটা আমরা জানি। আমরা এটাও জানি যে তীব্রতা মানে প্রখরতা, ইন্টেন্সিভনেস। ক্রমাগতি মানে যে ক্রমে ক্রমে সেই ভালোবাসা বেড়ে ওঠা, এবং একানুরক্তি অর্থাৎ ঠাকুরের প্রতি অনুরক্তি বা ইষ্টের প্রতি টান। আর এই সেই টান যত বেড়ে চলবে, ততই কিন্তু আমরা জীবনের সৌন্দর্য ও সার্থকতা লাভ করার উপায় পাব। এটা কিন্তু এত সহজ নয় যে সৌন্দর্য সার্থকতা এত তাড়াতাড়ি আসে না, এটা ম্যাজিক নয়। অধ্যবসায়, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট করতে করতে আমি একটু খেলাধুলা পছন্দ করতাম। সচিনকে সাংবাদিক তার লাস্ট জীবনের ম্যাচে প্রশ্ন করেছিল যে সব প্লেয়াররা বেরিয়ে গেল, আপনি এত বড় লিজেন্ড, আপনার ঝুলিতে এত এত হাজার রান, এতটা সেঞ্চুরি, 100টা, আপনি এখনো যে প্র্যাকটিস করছেন। তিনি বললেন যে আমার খেলার প্রতি ভালোবাসা, তার খেলার প্রতি একানুরক্তি, তার খেলায় জীবন, তাই তিনি এত বড়। তাই মানুষের জীবনের সৌন্দর্য এবং সার্থকতা আসতে গেলে তাকে যে কোনো একটা টানে আসতেই হবে। আদর্শের প্রতি অনুরক্ত টান, সেই আদর্শ বাবা মা শিক্ষক বা সদ্গুরু হতে পারেন। আবার বাবা মার প্রতি টান থেকেই মানুষ গুরুকরণ করে, সদ্গুরু লাভ করে, আর ঈশ্বর প্রাপ্তিও হয় এই পথ ধরেই। তাই জীবনে যে কোনো পর্যায়ে সাফল্য লাভের মূলে থাকা এই একের প্রতি টান বা ভালোবাসা, ওই টানই মানুষকে টেনে নিয়ে উপরে নিয়ে যায়। স্প্যান অফ লাইফ, আমাদের জীবনের যে সীমা, আমাদের পরমায় বেড়ে যায়, জীবনের সীমা বেড়ে যায় ওই টানের দিকে যদি চলি আমরা, এবং জীবন ভরপুর হয়ে উঠে আমাদের। তার কারণ যে আমাদের অধ্যবসায়, তার চলনে, তাকে ভালোবেসে তিনি যা যা বলেছেন তার সঠিক যদি আমি চলতে পারি, তাকে ভালোবেসে আমি সকালে ঘুম থেকে উঠে তিনি যখন বলেছেন যে তুমি ডাকে পাখি না ছাড়া বাসা, সেই সময় উঠে উষায় নিশায় মন্ত্রের সাধন চলায় ফেরায় যাব, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ।
আমরা এগুলি প্রথম আমাকে করতে হবে প্র্যাকটিক্যালি। তখন কি আমি সকালের সুন্দরতা দেখব। সকালের প্রকৃতি এত সুন্দর, ঠাকুর এত সুন্দর প্রকৃতি সৃষ্টি করেছেন। পারলে মন্দিরে গিয়ে, বাড়িতে না থাকলে বা বাড়িতে থাকলে বাড়িতে না পারে পাশে মন্দিরে গিয়ে, এবং বিকালে প্রার্থনা সঠিকভাবে করতে হবে। যেথায় থাকে হুশ না বেহুশ, করতে সন্ধ্যা প্রার্থনা হবেই তাতে কর্মে নিপুণ, শক্তি পাবি বর্ধনা শ্রী ঠাকুর। এই সকাল বিকাল প্রার্থনা, চলতে ফিরতে নাম জপ, ধ্যানে বসা, এইগুলি করতে করতে মানুষ দেখবে যে এই লোকটা সুন্দর, এই লোকটা কিছু একটা ধরে আছে, তার ভিতরে একটা শক্তি, আমার শক্তি ঠাকুরকে নিয়ে, আমার একান্নক্তি, আমি ঠাকুর ছাড়া কিছু বুঝি না। তাই আমার সৌভাগ্য হয়েছিল যে আমিও এরকম ছিলাম না। পরবর্তীকালে আমার পরমা পূজ্যপাদ বাবাই দাদা 1994 পুরী মন্দিরে তার প্রতি একটা ভালোবাসার টান হলো। ঠাকুরকে আমি এত কাছের থেকে দেখিনি, কিন্তু শ্রী শ্রী বর্দাকে দেখেছিলাম, দাদাকে একটু ভয় পেতাম, কিন্তু বাবাইদা দয়া করে তিনি আমাকে সুযোগ করে দিলেন একটু কথা বলার। আমি কি খেলাম, আমি কি করে আছি, কোথায় আছি, এইগুলি প্রশ্ন করলেন। তার প্রতি একটা আমার ভালোবাসা হয়ে গেল। আমার একটা লিখনীতে লিখেছিলাম মাই ফার্স্ট লাভ। তাই আমি বাবাইদার মধ্যে ঠাকুরকে জীবন্ত রূপ দেখেছিলাম, তার প্রতি তীব্র একটা ভালোবাসা পেয়েছিলাম, এবং তিনি আমাকে শিখিয়েছিলেন কি করে ঠাকুরের কাজ করতে হয়, কি করে সবার সঙ্গে ঠাকুরকে নিয়ে পরিবেশন করতে হয়। আগে তুমি নিজে চলো, নিজে ঠিক হও, তারপরে। আমাদের শ্রদ্ধেয় কাজুদা সবাই জানেন, আমরা একসঙ্গে থাকি, আসামের বহুত বড় কর্মী শ্রদ্ধেয় কাজুদা। একদিন হঠাৎ কাজুদাকে বলে উঠলেন যে আপনি যা যা করেন তাই কিন্তু ঠাকুরকে পরিবেশ, তাই কিন্তু মানুষকে বলবেন। আপনি সকালে প্রার্থনা করেন না, অথচ প্রার্থনা কথা বলছেন সবাইকে, এটা হবে না। তার প্রতি আমার টান, তার প্রতি যদি পুরা হয় তবে আমি তার কথা সব শুনবো। আমার জীবনে প্র্যাকটিক্যালি ঘটেছে। তিনি দয়া করে আমাকে, কথা বলতে গেলে অনেক, আমি শর্টকাট বলবো, তিনি দয়া করে একটা শ্রীমন্দিরের কাজে আমাকে লাগিয়েছিলেন, লামনিং শ্রীমন্দির। এবং সেই শ্রীমন্দির পরমপিতা অশেষ দয় আচার্যদের দাদার ইচ্ছা সেখানে শ্রীবিগ্রহ, ঠাকুরের শ্রীবিগ্রহ, বড়মার শ্রীবিগ্রহ শ্রী শ্রী আচার্যদের বরদার হয়েছে। তো এই কাজে প্রথম কিন্তু কিছুই বুঝিনি, কিন্তু করতে 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 আস্তে আস্তে আয়ত্ত করতে পারলাম তার প্রতি যে টান। এবং সেই টান বৃত্তিভেদী টান হতে হবে। আমরা বৃত্তি প্রবৃত্তির বশীভূত, কামনা বাসনা, আমার এই লাগে, বাড়ি লাগে, টাকা লাগে, সেই লাগে, অনেক কিছু লাগে আমার জীবনে, আমার লাগে, কিন্তু আমরা জানি না এই জীবনটা পেয়েছি এটা কি করে সুন্দর করা যায়। মেন উদ্দেশ্য হলো জীবনকে সৌন্দর্য, এবং আমার এই যে আমার জীবনটা সুন্দর হবে এবং সার্থকতা লাভ করবে, সেটা কিন্তু মূল পয়েন্ট। এই জীবন চলার পথে একটা মানুষ, প্রত্যেকটি মানুষ চায় তার জীবন সুন্দর হোক, তার জীবনে সার্থকতা লাভ হোক, কিন্তু কি করে হবে জানে না। আমরা অনেক বলি, অনেক ভালো ভালো কথা বলি, কিন্তু আমার জীবনে দেখতে হবে যে আমি কতটুক তার প্রতি টান, কতটুক তার প্রতি আমার তীব্রতা, প্রখরতা আছে। এই দুটা জিনিস থাকলে আমি হয়তো বা একটা দিনে একটা রাস্তা পাবো। যেমন 1 সিঁড়ি 2 সিঁড়ি 40 সিঁড়ি উঠতে গেলে যেমন প্রতিটা সিঁড়ি ভেঙে উঠতে হবে, তাই জীবনে এই চলার, এই যে একান্নরূপে আসতে গেলে প্রত্যেকটা ধাপ পেরোতে পড়তে পড়তে একদিন গিয়ে পাকা সোনা হবে। তাই তিনি অনেক পরীক্ষা করেন আমাদের, অনেক অনেক রকম কিন্তু আমাদের চাপ নিয়ে চলতে হয়। বাবাজি আমাকে একবার বললেন, শোনেন, জীবনে যত বাধা আসবে ততই ভালো, বাধাকে বাধ্য করানোটাই কিন্তু আপনার তপস্যা, সার্থকতা। তাই আমরা ইষ্ট চলনে চলতে গেলে আমরা অনেক সময় আমাকে গান গাইতে বললো না, আমাকে বলতে বললো না, আমাকে ডাকলো না, হেয় প্রতিপন্ন করলো, এইসব কিছু দেখলে চলবে না। আমার উদ্দেশ্য, আমার লক্ষ্য স্থির থাকতে হবে। যেমন অর্জুনের একটা লক্ষ্য স্থির ছিল, তার চোখটা সেই মৎস্যের। তা আমাদের লক্ষ্য এক থাকতে হবে, কি তার কাজগুলি করা, তিনি কি করে ভালোবাসেন। তখন লোক আমাকে দেখলে বলবে এই লোকটা একটু আলাদা।
তখন কিন্তু অটোমেটিক্যালি আমার জীবনটা সুন্দর হয়ে উঠবে। লোকে বলতে থাকবে যে এই লোকটা আলাদা জিনিস। আমি কিন্তু জীবনে আমার এই ভালোবাসা বা আমি এইগুলি পেতাম না। আমার জীবনে ভালোবাসা ছিল না। আজকে বাবাইদা ঠাকুরকে কি করে ভালোবাসতে হয় তার প্রতি একান্ত তীব্রতায় কিন্তু আজকে আমি ঠাকুরের দয়ায় আজকে এখানে এসে দাঁড়িয়েছি। ভালো লাগে, সবাই আমাকে জয় গুরুদেব, গুড মর্নিং এর জায়গায় সবাই আমাকে রাস্তাঘাটে জয় গুরুদেব, আমি খুব আনন্দ পাই। তো সবচেয়ে কথা হলো যে তার যে বিধিবিধানগুলি সেটা যদি আমি নাম মানি তবে আমি তার প্রতি যে একানুরক্তি ভাব সে ভাব কিন্তু আমার মধ্যে আসবে না। তাই এই যে জীবন ভরপুর করতে গেলে জীবনের সৌন্দর্য তাই যাতে মানুষ আকৃষ্ট হয়, আর সার্থকতা আসে তখনই যখন অর্থপূর্ণ হয়। সেটা ইষ্টের প্রতি টান থাকলেই এই সৌন্দর্য সার্থকতা জীবনে আসে, গ্যারান্টি। তাই আচার্যদেব ইচ্ছা প্রকাশ করেছেন যত দীক্ষা হয় 3.5 কোটির দীক্ষা তিনি বলেছেন আমরা প্রটোকল বিধি মেনে আমরা যদি তার কাজ করার চেষ্টা করি এই গভীর সংকটের দিনেও কিন্তু তার কাজ চলছে। আজকে আমরা অনলাইনে ওয়েবিনার করছি, অনলাইনে সৎসঙ্গ করছি, সেটা তার দয়ায়। অনলাইনে কর্মীদের রিনিউয়াল হচ্ছে, অনলাইনে আমরা সব জানছি, অনলাইনে আমাদের আজকে কর্মী বৈঠক হচ্ছে। এটা কত বড় কথা। আমরা কিন্তু থেমে নাই, সৎসঙ্গ থেমে নাই। বাবাজি আরেকটা কথা আমাকে সবসময় বলেন যে কতগুলি বাণী সবসময় মাথায় ঢুকিয়ে রাখবেন, তবে দেখবেন ঠাকুরের প্রতি আপনার টান ফোকাস থাকবে। কি কথা? নিন্দা কথায় কান দিয়ে মোকাবিলায় মিলায় না, অনাহত পাতিত্ব পায় শুভ তারে চালায় না। আমরা কিন্তু বেসিক্যালি কিন্তু আমরা সাধারণ লোক, আমারও হয়ে যায়, আমাদের একটা মানে প্রত্যেকেরই একটা ভাব হয়ে যায় যে আমরা কাউকে একটু হেয় করতে পারলে, কাউকে একটু নিন্দা চর্চা করতে পারলে যেমন বড় মনে করি। বাবা বলে যে নিন্দা কথায় কান দিয়ে মোকাবিলায় মিলায় না, অনাহত পাতিত্ব পায় শুভ তারে চালায় না। এই দাদা আরেকজন দাদা একটু আগে বললেন ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। এই প্রত্যেকটা বাণী এক একটা রিসার্চ করলে এক একটা পিএইচডি হয়ে যায়। তার অজস্র বাণী দিয়েছেন কিন্তু আমরা সেটা পালন করতে পারি না। একবার শ্রী ঠাকুর সমস্ত বাণী যখন কার জন্য দিয়েছি সেখানে অনেক অভিজ্ঞ ব্যক্তিরা ছিলেন সমাজের জন্য, দেশের জন্য। শ্রী বর্দা বলছিলেন আমার জন্য সবগুলি বাণী দিয়েছ। তাই আমরা ঠাকুরকে নিয়ে আমরা যদি একানুরক্তি আনতে হয় তবে আমার যজন যাজন ইষ্টবিধি ষষ্ঠী সদাচার পালন করতেই হবে। যজন ছাড়া যাজন, দুধ ছাড়া মাখন। যজন আমাকে করতে হবে, যজন করলে কি আমার যাজনে ভাবটা আসবে। তখন আমি রাস্তাঘাটে বলবো, অটোওয়ালা গেলো ভাই তুমি দীক্ষা নিয়েছো, একটা কাজের লোক বাজারে সবজি বিক্রি করে তাকেও কিন্তু বলবো আমি যে দীক্ষা নিয়েছো ভাই তুমি কি সদ্গুরু পেয়েছো, সে যাই হোক। এই যে যজন যাজন এবং ইষ্টবিধি, যজন যাজন ইষ্টবিধি করলে কাটে মহাবিধি। স্বস্তরী সু অস্তি অয়ন, সু মানে মঙ্গল, অস্থি আমার জীবন, সু অয়ন মানে কাইনেটিক, আমার জীবন চলার সুন্দরভাবে জীবন চলার যে একটা পন্থা সেই ব্রত হলো স্বস্তরী সু অস্থি অয়ন। এবং সদাচার আমরা তো বুঝতেই পারছি আজকাল স্বাস্থ্য সদাচার সূত্র সবার পাঠ করা দরকার। এই কোভিড কালে এটাই সমস্যা, কারো মানসিক ব্যাধি হচ্ছে, কারো শারীরিক ব্যাধি হচ্ছে, সদাচার মানছে না, রোগ শোকে ভুগছে। ঠাকুর সেখানে পরিষ্কার করে বলে দিয়েছেন সদাচার কি করে পালন করতে হয়। আজকে আমরা হাত ধরতাম, আমরা অনেক কিছু করতাম, আগে লোকে এটা সেটা বলতো, আজকে কিন্তু গভর্নমেন্ট, আজকে বৈজ্ঞানিকরা বলছেন এটা করতে হবে। এবং সব আইসিএমআর থেকে শুরু করে বিশ্বের তাবর তাবর বৈজ্ঞানিক, আমি বিভিন্ন জার্নালে দেখছি যে নিরামিষ খাদ্য একমাত্র প্ল্যান্ট প্রোটিন
সবচেয়ে ভালো জিনিস। আমার প্ল্যান্ট প্রোটিন যারা খাচ্ছে তাদের কিন্তু আক্রমণটা কম করছে, অ্যানিমেল প্রোটিন যারা খাচ্ছে আক্রমণটা বেশি হচ্ছে। প্ল্যান্ট প্রোটিন বা নিরামিষ খেলে কোভিড আক্রান্ত হলেও বেঁচে যাচ্ছে। আমি নিজে হয়েছিলাম আক্রান্ত, এরকম পরমপিতার দোয়া, আমাকে হসপিটাল যেতে হয় না, ঘরে আমি সুস্থ হয়েছি। এটাও একটা মিরাকেল। যেদিন কোভিড আমাকে পেল, অন্যান্য সব টিচারকে নিয়ে গেল, কিন্তু আমাকে ভুলে ওরা আমাকে আইডেন্টিফাই করতে পারেনি, মানে ওই ভুলে আমার নামটা তারা অ্যালার্ট করেনি কোনো মেডিকেলে। যখন 7 দিন পরে দেখলো আমি অ্যালার্টেড না, আমাকে সবাই প্রশ্ন করলো, স্যার আপনি কেমন আছেন, কোথায় আছেন, ভালো আছেন কিনা? আমি বললাম দিব্যি ভালো আছি। ওরা পরের দিন টেস্ট করতে আসলো, সে ড্রেস টেস্ট লাগিয়ে, এবং 2বার করে বললো, স্যার আপনি তো বেঁচে গেলেন, আপনার এখন নেগেটিভ। নাম করে গেছি, আর অনলাইন সবসময় করেছি। সেই আগস্টের 17 তারিখ থেকে সবসময় করছি, এখনো চলছে। তার দয়া, তিনি এই যে টান, ডেইলি আমার ঠাকুরকে নিয়ে চিন্তা করতেই হবে, ডেইলি তার বই পড়তে হবে, তাকে নিয়ে ভাবতে হবে। একটু আগে বললেন আমার পালদা, যে ঠাকুরের এই মুখমণ্ডল, বড়মার মুখমণ্ডল, আচার্যদেব, শ্রী বরদা, দাদা, বাবাইদা, অবিন্দার মুখমণ্ডল মনে করতে হবে, তাকে নিয়ে চিন্তা করতে হবে, তবেই কিন্তু আমরা এই রাজ্যে ঢুকতে পারবো। নাহলে মুখে অনেক বলি, কিন্তু দেখা যায় আমি স্বস্তির মতো গ্রহণ করতে পারছি না। আমি সদাচার পালন আর কি করব? আর এমনও কথাটা বলা ঠিক যে বাঙালির একটু মাছ মাংস বেশি খায়, কিন্তু আমার বাবাও একসময় অনেক এই মাছ মাংস না হলে মাথা খারাপ হয়ে যেত, কিন্তু পরবর্তীকালে যে ঠাকুরের কর্মী হয়েছিলেন, এবং এই বাবার আশীর্বাদে আমাকে বাবাইদা দয়া করে 96-এ আমার পাঞ্জা হয়। তার আগে আমার 86-এ যাজকের পাঞ্জা। আমি ছাত্র অবস্থায় বিএসসি পাস করে তখন দেখা করে গিয়েছিলাম। তখন এখানকার এসপিও ছিলেন লামডিং এর প্রভাত রঞ্জন ধর, তিনি আমাকে ডেকে নিয়ে গেছেন। আমি তখন বুঝিনি, কিন্তু এখন বুঝছি। এবং আমার মা, আমি যে বাইরে পড়তে যে বলছে, না তুই আগে সুস্থ নিয়ে তারপরে বাইরে যাবি। আজকে মার আশীর্বাদে যদি স্বস্তিনে না দিয়ে নিয়ে যেতাম, হয়তো আমি এই আজকে এইভাবে ঠাকুরকে মাথায় নিয়ে চলার মতো অবস্থায় থাকতাম না। তো যাই হোক, প্রথম কথা হলো যে আমি সত্যানুসরণ যে বইটার থেকে আমরা আজকে এই যে উক্তিটা, সত্যানুসরণ বই পুরোটাই সবাই পড়া উচিত, ডেইলি চান করে পড়া উচিত, সকালে প্রার্থনা করে পড়া উচিত। সত্যানুসরণ যদি একটা মানুষ পাঠ করে, তার জীবনে কোনো সমস্যায় থাকতে পারে না। শ্রী শ্রী বরদা আমাকে বলেছিলেন সত্যানুসরণ পাঠ করবি। পূজনীয় মা আচার্য আমাকে বলছেন সব সময় সত্যানুসরণ আর উপাসনা পকেটে নিয়ে বেরোবি। আমি এখনো ক্লাসে গেলে আমার সত্যানুসরণ উপাসনা আমার থাকে, কলম থাকে। এই যে আশীর্বাদ, এই আশীর্বাদ কিন্তু জীবনের অনেক সৌন্দর্য এবং অনেক জীবনে বাঁচার লাইফ স্প্যান বাড়িয়ে দেয়। আজকে ঠাকুরের কাজ করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কাজে বিশাল শ্রীমন্দির 5.5 বিঘার উপরে। তো যাই হোক, সেকেন্ড জমি নেওয়ার সময়, এই প্রথম জমি নেওয়ার সময় বাঁদিকের থেকে বলছিলেন যে আপনি বাঁদিক থেকে ওয়াল দিবেন, ডান দিকে দিবেন না। আমি বুঝিনি তখন। পরবর্তীকালে একটা জমি আসে, বাবাজি বলে নিয়ে নেওয়া ভালো। কিন্তু এখানে এসে যখন দেখলাম যে আমাকে কেউ অর্ঘ্য দিচ্ছে না, বাধা, বাধাকে বাধ্য করার কাজ, আপনি ঘুরতে থাকুন পাবেন। আমার বাবার মাধ্যমে নাম করে একটা ডিফল্টার, মানে সে বড় একটা কন্ট্রাক্টর, সেখানে গিয়েছিলাম, ঠাকুরকে ডাকছি মন প্রাণ দিয়ে। সে বলছিল দেখা যাক আপনি আসেন। পরের দিন যে ওই লোকটা আমাকে 2,37,000 টাকা দিল, সেই টাকা নিয়ে আমি যখন জমি কিনে বাবাদের কাছে গেলাম, বাবাদা বললেন আপনার জন্য আমি পরমপিতার কাছে প্রার্থনা করেছিলাম, আপনার জমিটা করতে কষ্ট হয়নি তো? আমি বললাম আজ্ঞে না, একদম না, লম্বা হয় প্রণাম করে, তার দয়া হয়। আজকে শ্রী ঠাকুর, শ্রী বরদা, শ্রী দাদা, শ্রী বাবাদা, শ্রী দাদা ঠাকুরের অবিকল রূপ, রেপ্লিকা, একদম এক্সাক্ট। আমরা যারা সায়েন্সের মানুষ জানি যে ডিএনএ সেম, এভরিথিং অবিকল। আমি ঠাকুরের, আমি বাবাদার মধ্যেও ঠাকুরকে দেখেছি। আজকে অবিন্দা যেভাবে এই বয়সে ঠাকুরের প্রতি অনেক যুবক যুবতীকে মানে লাইন দিচ্ছেন, ভাবা যায় না। আমার মেয়েটাও এই গত 2 বছর আগে গিয়েছিল, অবিন্দার মাধ্যমে নাম নিয়েছে। আমার ছেলেটাও বাবাজার মাধ্যমে নাম হয়েছে, এবং বাবাজা আমাকে বললেন মাথাটা কি খারাপ হয়েছে? বুঝতে পারলাম স্বস্তিনী একদিনে নিতে হবে, স্বস্তিনীটা দিয়ে দিয়েছিল। এই যে বেসিক জিনিসগুলি হলো যে আমরা
দীক্ষা নেওয়ার পরে প্রত্যেকে যাতে আমরা ঠাকুরের নির্দেশিত পথে চলি। সত্যানুসরণ পাঠ অবশ্যই করতে হবে, যে যে ভাষায় হোক, ইংরাজি হোক, বাংলা হোক, উড়িয়া হোক, যাই হোক। প্রত্যেকটা ছাত্রকে আমি বলি এবং আমার কলিগদেরও আমি সত্যানুসরণ দিই প্রত্যেকটা বাণী। আজকে এই করতে 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 আমরা যদি তাকে আদর্শ ভাবে মেনে চলি, তবে আমার মধ্যে তার মধ্যে একটা ভাব আসবে, কর্ম করতে করতে আসবে। সেটা কিন্তু এভাবে আসবে না। এবং আমার প্রত্যেকটা জিনিস আমার যোজন করতে হবে, তখন কি আমার মনে তীব্রতা, প্রখরতা আসবে। এবং তখন কিন্তু আমি আস্তে 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 একটা উন্নতির সোপানে যাব। এবং আমাকে দেখে লোক বলবে যে এই লোকটা আলাদা, জীবনের সৌন্দর্যতা তাই। এবং আমার জীবনটা তখন, এই যে আমার জীবনটা এখন অর্থবহ। আমি একটা পলিটিক্যাল উইংয়ে একসময় ছিলাম। আমি ভাবছিলাম যে আমি এপিএস করব এবং সব মেরে টেরে আমি সব মানুষ করে আমি দেশকে ভালো করব। শ্রী বর্দা বলছিলেন না, তুই পড়গা। আজকে আমার সঙ্গে আমার অনেক কলিগ আজকে বড় বড় আইপিএস, কিন্তু ওরা বলছে না রে বর্দা, তোকে বলছিলেন আজকে আমি শিক্ষকতা করছি, সুযোগ পাচ্ছি ঠাকুরের কাজ করার, এবং আমি যেখানে আছি ভালো আছি, সুন্দর আছি। আমার জীবন একটা সৌন্দর্যের দিকে এগিয়ে গেছে, আমার জীবন একটা অর্থবহ উঠেছে, তার কাজ করতে পারি। আমি আজকে কলেজে গেলে আমার বন্ধু, মানে আমার কলেজে কলিগরা থেকে শুরু করে সমস্ত লামনিংবাসী এবং যারা ছিলেন, স্যার জয়গুরু। এই যে ঠাকুরকে একবার স্মরণ করানো, ঠাকুরের জয়, গুরুর জয়, যে এত সুন্দর। আমার সময় কিন্তু হয়ে যাচ্ছে না দাদা? হ্যাঁ, হ্যালো, সময়টা, হ্যাঁ, সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক না আছে। ঠিক আছে। আমি আমার জীবনে আরো কথা বা বলা শেষ করা যাবে না। আপনারা বলেছেন তাই, মানে আমি জানি না কি আবল তাবল বকলাম, তবে আমার এত জ্ঞান জ্ঞান নেই। আমি বুঝি যে কর্মজীবন এবং তার কাজে ঝাঁপিয়ে পড়তে হবে এবং বিনা দ্বিধায়। এই যে বিবেকানন্দ বলেছিলেন যে গুরুর কমান্ড উইদাউট দ্য লিস্ট হেজিটেশন, উই হ্যাভ টু, গুরুর কমান্ড মানতে হবে উইদাউট দ্য লিস্ট হেজিটেশন। সেটাই প্রত্যেককে বলবো, প্রার্থনা করবো এইভাবে চলবেন, ভালো হবেন, আনন্দ পাবেন। আজকে আমাকে আমন্ত্রণ করার জন্য এবং থেকে আমি খুব উদ্দীপ্ত হলাম, আমার ভালো লাগলো। আপনাদের সকলকে আমার আনন্দিত জয়গুরু, শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু, জয়গুরু। জয়। আমরা এতক্ষণ শ্রদ্ধেয় ডক্টর প্রফেসর নির্মল শেখর সিংহ চৌধুরীদার কাছ থেকে ইষ্ট প্রসঙ্গ শুনলাম। খুব বাস্তব কর্মের উপরে তিনি যেভাবে জোর দিয়ে আলোচনা করলেন, এটা আমাদের জীবনে একান্ত প্রয়োজন। গুরুর প্রদত্ত যে কর্ম, সে কর্ম যদি আমরা করি, তাহলে তার প্রতি কিন্তু সে একানুরক্তি তৈরি হবে আমাদের, যা আমাদের জীবনের তীব্রতা বা ক্রমাগতিও এনে দেবে। তাই সেই জন্যে আমাদের তার আশীর্বাদ আমাদের প্রার্থনা করতে হয়, যাতে আমরা তার কথা অনেক অনেক যাতে আমরা পালন করতে না পারি। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রদ্ধেয় রিচি নন্দন চক্রবর্তীদা। আমরা তাকে অনুরোধ করছি, আমাদের মধ্যে দু তিনটে প্রশ্ন এসেছে, যদি একটুখানি আপনি ক্লিয়ার করেন তাহলে ভালো হয়। একটা প্রশ্ন এসছে যে সার্থক এবং সৌন্দর্যমণ্ডিত জীবন বলতে আমরা কি বুঝি। আর একটা প্রশ্ন এসছে, একের জন্য বহুকে ভালোবাসা এবং বহুর জন্য এককে ভালোবাসা, এই একটা প্রশ্ন এসছে। আর একটা হচ্ছে যে আত্মসমর্পণ কিভাবে একানুরক্তির দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। এই বিষয়গুলো নিয়ে যদি আপনি একটু আমাদের বলেন, এবং আপনার কথাতেই আমরা মধুরের সমাপয়েত করবো আজকের অনুষ্ঠানের, সেভাবে আমরা একটু আহ্বান জানাচ্ছি, আপনি যদি কিছু বলেন। জয় গুরু। আগে জয় গুরু। জয় প্রশ্ন গুরু। বিষয়ের সাথে যে প্রশ্ন এসছে তার মধ্যে সৌন্দর্য সার্থকতা, সৌন্দর্য সার্থকতা এটা বিষয়ের সাথে সম্পৃক্ত। একানুরক্তির সাথে সম্পৃক্ত হলো ওই যে একের জন্য বহুকে ভালোবাসা না বহুর জন্য এককে ভালোবাসা, কোনটা কেমন দেখছিলাম মায়ের এতে বক্সে। আমি তো বহুর মধ্যে যাইনি, সেজন্য আমি বহুর কথা বলতেও পারবো না। আমাদের জন্মসূত্রে আমার কাছে যে অবস্থানটা, সেটা যে জীবনের জন্মসূত্রে
10 বছর আগের থেকে ঠাকুর ঘরে ঢুকে আছেন। আর ঠাকুর ছাড়া আমাদের কোনো দেবদেবী আমরা দেখিনি বাড়িতে, এবং বিকল্প কিছু ছিল না জীবনে। বিকল্প যাদের নাই তাদের উপায়ন্তর নাই, তারা একারোক্তি ছাড়া তাদের জীবনে অন্য কিছু নেই। আমার মনে হয় একারোক্তির এত ব্যাপকে বিস্তারে আলোচনা তাদেরই বেশি দরকার হয়, যাদের বহু আকর্ষণ, বহু রকমের গতি প্রকৃতি, বহু কিছু তাদের ইম্পালস বা তাদের প্রভোকও করে অনেক সময়, এই জিনিসগুলো এসে হাজির হয়। কিন্তু পরমপিতা দয়াল কার উপর কেমন দয়া করেছেন তার হিসাবে সেই প্রেক্ষিতে আমি অন্যের কথা তো বলতে পারবো না। আমার কথা আমি বলতে পারি যে সৌন্দর্য, সার্থকতা, জীবনটা একটা সুন্দর জিনিস, জীবনটা কোনো বিকৃত জিনিস নয়। এবং কেন বিকৃত জিনিস নাই তার একটি বাণীতে আমরা বুঝতে পারি যে যদি সুন্দর হতে চাও তাহলে বিস্তৃতও সুন্দর দেখো। তাহলে দেখলো ওভারঅল সবটার মধ্যে একটা সৌন্দর্য আছে, একটা ডেকোরেশন আছে। ডেকোরেটেড একটা পিকচার হলো জীবন, এবং তারই সমস্ত কসমসে এই ডেকোরেশনটা আছে। কোথাও যারা প্লেনে উঠেছেন, আমি প্লেনে এখনো উঠিনি, তারা উপর থেকে দেখতে পাবেন যে সমস্ত ল্যান্ড যা আছে সে কি অপূর্ব সজ্জায় সজ্জিত। এই গাছগুলো আমি শুনেছি সেটা, বা এমনি টিভিতে দেখি যখন প্লেনের মধ্যে দিয়ে দেখছে নিচের দিকে, যে কি সুন্দর তার সজ্জা। হ্যাঁ, তাহলে প্রকৃতির সর্ব জায়গায় সর্বস্থানে এই সৌন্দর্য এমন সুন্দরভাবে সেট করা, এটা কেউ করেনি, এটা সেট করা আছে, এবং সম্পূর্ণ কসমসের মধ্যে সেটিংটা আছে। যদি সেটিংটা না থাকতো তাহলে ডিসঅর্ডার হতো, এবং ডিসঅর্ডার হলে সৌন্দর্যের বদলে কুৎসিত ভাব আসতো। কিন্তু সমস্ত কসমসের মধ্যে কোনো কুৎসিত ভাব নেই, অসৌন্দর্য নেই। আমরা প্রকৃতির অন্যান্য ইউনিটেও কিন্তু সেই অসৌন্দর্য নেই। মনুষ্যতর পশুর মনুষ্যতর যে জীব তার মধ্যেও সেই অসৌন্দর্য নেই। তাদের জন্য যা দেওয়া আছে তারা সেটা ফলো করে, সেটা কিন্তু তাদের সৌন্দর্য। তা প্রকৃতি তাদের যেটা দিয়েছে তারা তো সেটা পাল্টাতে পারবে না, দৈবিক সংস্কৃতিটা তারা পাল্টাতে পারবে না। একটা বাঘকে কি এখন আপনি খুব ভালোভাবে সুন্দর হবে বলে কি ঘাস কাটতে দেবেন? যে না, সেই ঘাস খেতে সে বাঘ হবে। সেই রকম অন্যান্য ক্ষেত্রেও তাদের প্রকৃতির অন্যান্য ক্ষেত্র সেইভাবেই সেই যেটা দেওয়া আছে, দেওয়া বিধানটা কখনো তারা ব্রেক করে না। মানুষই একমাত্র জীব যারা সব থেকে বেশি বুদ্ধি, সব থেকে বেশি কৌশিক, বহুকোষী জীব, এবং বহু রকমের যাত্রা এবং যাত্রা সংযোগ স্থল তাদের জন্য দেখা যায়। তখন তারা সেটা যেটা পিক আপ করে, চুজ করে, সেই অনুযায়ী তাদের গতি প্রকৃতি হয়, তাদের অ্যাচিভমেন্টটা সেরকম হয়। এখন সেই দিক দিয়ে এই কসমসের ডেকোরেশনটাই হলো জীবনের একটা প্রতিরূপ। জীবনটা সেইভাবে ডেকোরেটেড হয়ে আছে কিনা, এটাই হলো পরিচয়। আমরা যদি দেহ বিধানকে দেখি যে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এমন সুন্দর সেটিং, এবং ব্রেনের মধ্যে কাউন্টেবল 20,000 কোটি সেল আছে, কাউন্টেবল, আনকাউন্টেবল নাকি এর থেকেও বেশি। সেগুলো একটার সাথে আরেকটা এমন ভাবে সুন্দর করে সাজানো আছে যে একটু এদিক ওদিক করলে সেই সজ্জা নষ্ট হয়ে তার মধ্যে অন্যরকমের ক্রিয়া বিক্রিয়া শুরু হয়ে যায়, এবং সেইটিকে কখনো চেঞ্জ বা রিপ্লেস করা যায় না। এবং একটার সাথে আরেকটার এমন ওতপ্রোত সম্পর্ক যে একটা রেসপন্স করলেই আরেকটা রেসপন্স করে, এই এত সুন্দরভাবে সেট করা আছে। এবং প্রত্যেকটা সেল সৃষ্টির এক একটা ফেজের রিপ্রেজেন্টেটিভ সেল, সৃষ্টির এক একটা ফেজের যে মেকানিজম, সেই মেকানিজমটা মানুষের ব্রেনের একটা পার্টিকুলার সেলে দেওয়া আছে। সেই পার্টিকুলার সেলে যদি কনসেন্ট্রেট করা যায় তাহলে তার ইকুইভ্যালেন্ট ফেজ অফ ক্রিয়েশনের সবটা জানা যায়। সেল আমার বিরুদ্ধতির দাদার কাছেও আছে, আমার কাছেও আছে, সবার কাছে আছে, নীলপলদার কাছে আছে। আমি যদি সেই সেলটায় কনসেন্ট্রেট করি তাহলে তার ইকুইভ্যালেন্ট যে সোলার ফেজ অফ ক্রিয়েশনের সবটা রিভিলড হয়। সুতরাং সেটা সেইভাবে সেট করা আছে। তাহলে মনুষ্য দেহের মধ্যে যে 3টে ভাগ, একটা দয়াল দেশ, একটা ব্রহ্মাণ্ড দেশ, একটা পিণ্ড দেশ, এর সেটিং গুলো দেখলেই বোঝা যায় যে একটা দেহের সেটিং যদি এই হয় তাহলে গোটা কসমসের সেটিং ওইরকম ভাবে আছে। এবং কসমসের মধ্যে যে চেইন, না
চেইন করা আছে, সেই চেইনটা কিভাবে একটার সাথে আরেকটা সুন্দর ভাবে রিয়াক্ট করছে, কেমন সমন্বয় সাধন করে চলেছে, কেউ কাউকে বাধা দিচ্ছে না। মাটির মধ্যে দেখি যে মাটির মধ্যে সমস্ত জার্মিনেশনের জিনিস দেওয়া আছে। একটা বট গাছ যখন জন্মালো, সে মহিরু হয়ে জন্মালো। ঘটনাচক্রে বট গাছের বীজই আবার সব থেকে ছোট, তার থেকে ছোট বীজ আমাদের সচরাচর নজরে আসে না। তাই এক একটা বীজের মধ্যে অত বড় একটা গাছ লুকায়িত আছে। অত বড় গাছ, তার ওই যে মাটি তাকে আশ্রয় দিয়েছে, সে কখনো মা মাটিকে এই আক্ষেপ করে না, এই আবদার করে না যে ঘাস রূপী ছোট্ট একটা জিনিসকে তুমি কেন রেখে দিয়েছো, তুমি তাকে নিকেশ করে দাও। আবার ঘাস গাছও মা মাটিকে কখনো বলে না যে তুমি অত বড় গাছকে অত রস দিচ্ছ, আমাকে এইটুকু। এই যে প্রকৃতির যে সেটিংটা, এই সেটিংটা সহজে মেনে নিচ্ছে তারা। আমরা পাচ্ছি না। আমাদের দেহ দেখেও আমরা বুঝি না, আমাদের মন দেখেও বুঝি না, আমাদের কসমস দেখেও বুঝি না, এবং তাতেই আমাদের জীবন সৌন্দর্যের বদলে, সুন্দরের বদলে কুৎসিত হয়ে ওঠে। সেই জন্য জীবনের সৌন্দর্য যদি হয়, তাহলে সত্যম শিবম সুন্দরমের অধীনে আসতে হয়, তার আশ্রয়ে আসতে হয়। তিনি যে ব্যবস্থাটা করে রেখেছেন, সেই ব্যবস্থাটার সাথে আমার বোধবৃত্তির একটা অপূর্ব সামঞ্জস্য তৈরি করে দিতে হয়। তখনই অনুরাগের বাতি যার নয়ন করে জ্বলেছে, সর্বস্ব ত্যাগিয়া সে প্রভুকে সার করেছে। এই তখন হয়ে যায়, আগে তুমি প্রভুর তরে, অন্য কারো নও, আগে তুমি প্রভুর তরে, তাই তো সবার হও। সেজন্য সমস্ত জীবনের মধ্যে এই সার্থক একটা পর্যায়ে আসার ব্যাপার। সার্থক কথাটা নীলোৎপলদা খুব সুন্দর বললেন। অর্থবহতা, অর্থবহতার সাথে যুক্ত। অর্থবহতা মানে মিনিংফুলনেস। কেন জীবনটা, জীবনটা কেন? বারবার আমি বিভিন্ন প্ল্যাটফর্মে বলি, জীবন শব্দটা তৈরি হয় জীবযুক্ত, জীব ধাতুর সাথে অনট প্রত্যয় করে। অনট মানে ভাব, যেটা টু লিভ বা টু বিং অ্যান্ড বিকামিং এর একটা প্রতিশব্দ জীবন। এই জীবনের এই চলাটা কখনো বাধাপ্রাপ্ত হওয়ার ব্যাপার নেই। আমি যদি জীবযুক্ত অনকে, অনটাকে আমি ইংরেজি করে নিই, তাহলে দেখালো জীবযুক্ত অন অ্যান্ড অন অ্যান্ড অন অ্যান্ড অন অ্যান্ড অন অন। এই হলো জীবনের পরিচয়। একটা বীজকে মাটিতে পুঁতে দেওয়া হলে সে জার্মিনেটেড হয়ে মহিরূহ হয়। একটা বীজ সে বৃক্ষরূপী মহিরূপী একটি বিশাল তার পরিচয়, তার প্রকাশ, তার সম্ভাবনা সবটা প্রকাশ হয়েছে। তখন সে কি ফেরত দিয়ে দেয়? সে কিন্তু গাছটা মরে যায়, কিন্তু অনন্ত বীজ দিয়ে চলে যায়। সেই অনন্ত বীজের মধ্যে বড় গাছে যেরকম আম গাছে একটা করে ফলে একটা করে বীজ থাকে, কিন্তু বট গাছের গাছে আবার দেখা যায় যে একটা ফলের মধ্যে অনন্ত বীজ থাকে। এই যে জীবনটাকে প্রকাশ করে দিয়ে গেল একটা গাছ, জীবনটাকে এগিয়ে দিয়ে গেল, ক্রমাগতিতে নিয়ে চলে গেল, জীবনের ধারা ক্রমশ এগোতেই থাকলো, এগোতেই থাকলো, এগোতেই থাকলো। সেখানে মৃত্যুর কোনো স্পর্শ নেই, সেখানে অসুন্দরের কোনো স্পর্শ নেই, সেখানে ক্রমাগতির কোনো বাধা নেই, এবং সেখানে জীবনের সার্থকতা হলো যেটি চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। তোমার জীবনটা যদি তুমি জীবনেশ্বরের সাথে যুক্ত না করে রাখো, তাহলে তোমার চলতে থাকার ব্যাপারটা কিন্তু মিনিংলেস হয়ে যাবে, মিনিংফুল হবে না। সেই জন্য জীবনকে সফল করা নয়, কে যেন বলছিলেন সফল করা, সফল নয়। ঠাকুর বলছেন সফল করা জীবনের সাথে যুক্ত নয়। সফল করা ডিগ্রি লাভ করা, পয়সা দিয়ে জিনিস কেনার মতো, সেটাকে সফল বলে। এবং ফলের কথা তিনি বলছেন যে মা ফলে সুখদা আছে না, তুমি সেই ফল তুমি চাইতে পারবে না কখনো যেটা কিনা তোমাকে পরমার্থের দিকে না নিয়ে যায়। সেই জন্য সেই ফল তুমি চাইতে পারো যে ফলে তুমি পরমার্থের মধ্যে দিয়ে যেতে পারো, সেই অর্থ তুমি চাইতে পারো তুমি যেটা পরমার্থে তোমাকে নিয়ে যায়। অনর্থ বাধায় এমন অর্থ চাইবে না। সেই জন্যই সফল নয় জীবন, ফলযুক্ত হওয়া নয়, জীবন অর্থযুক্ত হওয়া, জীবনের সার্থকতা ওইখানে। সেই জন্যই পুরুষার্থ চতুষ্টয়ের মধ্যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এমন সুন্দরভাবে সাজানো আছে। ধর্মের বেসমেন্টের উপরে অর্থের সার্থকতা। ধর্ম মানে যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই সেই ধর্ম, এবং তিনিই পরম পুরুষ। ধর্ম, পরম পুরুষ, আদর্শ, সদ্গুরু, ভগবান, ঈশ্বর, বিধি, বিধাতা, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শে সব একাকার। সেই জন্য ধর্ম মানেই আমার পরম পুরুষের সাথে যুক্ত হওয়া। সেই বেসমেন্টের উপর, তার আধারের উপর, আশ্রয়ের উপর, শরণাগতিতে আমি যখন এগিয়ে যাই, এই এগিয়ে যাওয়ারই হলো অর্থ। অর্থ শব্দের অর্থ হলো ঋ ধাতু থল প্রত্যয় করে অর্থ।
দ্বিধাতু মানে টু গো ফরওয়ার্ড, এগিয়ে যাবা। তুমি কোথায় এগিয়ে যাবে? তুমি তোমার পরম পুরুষের দিকে এগিয়ে যাবে, এবং পরম পুরুষের এগিয়ে যাওয়ার জন্য তোমার হয়তো মানি কিছু দরকার হতে পারে। মিনিংফুলনেসটা মিনিংফুল করার জন্য তোমার মানি দরকার হতে পারে, কিন্তু অনর্থ বাঁধানোর জন্য সেই মানি নয়। মানি ইজ নো সিনোনিম অফ অর্থ। সেই জন্য জীবনের অর্থবহতার জন্য আমার টাকা পয়সার দরকার হতেই পারে। আমি ঠাকুর পুজো করব, একটা মালা কিনতে হলেও তো আমার পয়সা লাগবে, কিন্তু সেই অর্থটা আমি আমার ঠাকুরের পূজায় লাগাচ্ছি, এবং জীবনের সম্বর্ধনার জন্য আমার দরকার হতেই পারে। প্রয়োজনকে না বাড়ানোর যে অর্থ, সেই অর্থেরই সার্থকতা। তখন তিনি বলছেন, যাতে তোমার জীবন চলে তারও অধিক চাও যখন, তখনই যেন লোভ রিপুতে নুইয়ে দেছে তোমার মন। এই জীবন চলনার যে লজিমা, সেইটুকু জোগাড় করার জন্য যেটুকু অর্থ দরকার হয়, সেটুকু মানুষের জীবনকে অর্থবহ করে তোলে, এবং তখনই তুমি কাম তোমার সামনে এসে হাজির হয়। ইট ইজ নো কাম অ্যাট অল, যে ইন মানে হোয়াট সেন্স উই ইউজ দিস টার্ম, আমরা সেই অর্থে এখানে কাম নয়। তোমার পরম কামনীয় যা, তোমার মোস্ট ডিজায়ারেবল যা, পরম ঈপ্সিত যা, পরম দ্বৈত যা, পরম অভিলষিত যা, সেই ইষ্ট, সেই ইষ্টের দিকে তোমাকে নিয়ে যায়, এবং তখন তুমি মোক্ষ প্রাপ্ত হও। কারণ মোক্ষ হলো ছোট বন্ধন থেকে বড় বন্ধনে যাওয়া, প্রবৃত্তি বন্ধন থেকে ইষ্টের বন্ধনে যাওয়া। সেইভাবে পুরুষার্থ চতুষ্টয় আমাদের জীবনের সার্থকতা রূপ ধরে আসে, এবং তখন আমরা আনন্দের সুরে গিয়ে উঠি। আজকের এই রামনবমীর দিনে যে একানুরক্তি, তীব্রতা ও ক্রমাগতির সার্থক রূপ যদি আজ দুটো চরিত্র আমরা দেখি, একটি পবনপুত্র হনুমান, তিনি ভক্তবীর চূড়ামণি, এবং আরেকটি আমি এখানে ভক্তির পথে একটি অনুষ্ঠান হয়েছিল, তাতে আমি বলেছিলাম যে পরম পূজ্যপাদ আচার্যদেব সৃষ্টি বর্ধা, এই দুইটি চরিত্র আমাদের